দেখেন আরেকটু জোরে দিলে ভালো হয়, কেননা প্রধান বক্তা যে হিসাবে আপনারা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাতলাব আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি নুরুল আরিফিন সাহেব আজহারি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহুম্মা ওয়ালা আলি। السلام عليكم ورحمة الله وبركاته. أحمدك اللهم يا مجيب كل سائل، والصلاة والسلام على من هو أفضل الوسائل، وعلى آله وأصحابه ذوي الفضائل. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم، اهدنا الصراط المستقيم. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الأمين المكين الكريم ورؤوف رحيم. بعده في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد على سيدنا وعلى آله سيدنا شفيعنا محمد صلى الله تعالى عليه وسلم. مولاي صل وسلم دائما أبدا، ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث العمام. ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. खुदा है जिनको हबीब कहता, खुदा है जिनको रसूल कहता, मकाम उनका बढ़ा बढ़ा कर उन्हीं की अजमत बता रहे हैं, उन्हीं के नारे लगा लगा कर। समझ के सारी जमीन आई बने हफीज मिस्ल आई, समझ के सारी जमीन आई बने हफीज मिस्ल आई। सहाबा ने भी दी गवाही जहां में झंडा हिला हिला कर। ये सुन ले मुनकिरो हमसे हमारे आका का ये रिश्ता कायमी है। ये सुन ले मुनकिरो हमसे हमारे नबी का ये रिश्ता कायमी है। हम उनकी इज्जत से पहरा देंगे सरों की फसलें कटा कटा कर। Respected ulamas, honorable guests, my brother and sister, before I deliver my speech, I would like to congratulate this committee who arranged this program. And I deliver my speech in Hindi language because you are Bengali, inshallah ta'ala. শ্রদ্ধেয় আজকের জনতার মনোনীত সভাপতি মহাশয়, দূর দূরান্ত থেকে আগত রশ্মি প্রেমিক ইসলাম হিতাকাঙ্ক্ষী শ্রোতা মন্ডলী, সর্বপ্রথম প্রশংসা মহান করুণাময় এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলার জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক। অতঃপর কোটি কোটি দুরূদ সালাম বর্ষিত হোক হুজুরে আকরাম নূরে মুজাসসাম
शफी मुअज़्ज़म सज्जिल आलम हाबिब किरदार नायब परवरदिगार मक्कार ताजदार मदीना सरदार कुल कायनातेर मालिक व मुख्तार विश्व रसूल नूरेर पुतुल विश्व ब्रह्मांडेर कांडमंडली मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের উপর বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আপনারা অবগত রয়েছেন যে বিশেষ এক মজলিসের আয়োজন ইনায়তনগর গ্রামবাসীগণ করেছেন। আমি ধন্যবাদ দিতে চাই সেই সকল যুব কমিটিদের যারা এই মসজিদকে অন্য কোন মসজিদ না করে, কোন বাতিল মসজিদ না করে, কোন অন্য বোঝার মসজিদ না করে সেই মসজিদের আয়োজন করেছেন যেখানে ইশক রাসূলের পয়গাম দেওয়া হবে। সেই মসজিদের আয়োজন করেছেন যেখানে মুহাব্বতে রাসূলের মেসেজ দেওয়া হবে। সেই মেসেজের মসজিদের আয়োজন করেছেন যেখানে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের বার্তা পৌঁছে দেওয়া হবে। আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই কথাটা বুঝতে পারলেন কি পারলেন না, হয়তো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আপনারা এটা বুঝুন যে আজকে এই মসজিদের দ্বারা আহলে সুন্নাতের সঠিক বার্তা আপনাদের নিকট পৌঁছে দেওয়া হবে। আপনি বলুন মহাশয় এইভাবে যারা নামকরণ করছেন সঠিক বার্তা, আমি বললাম আজকের বিচারক হচ্ছেন আপনারা। বিচারক আপনারা বুঝতে কি পারবেন না পারবেন সেটা আপনার দায়িত্ব। আমি কিন্তু দুদিকের জিনিস আপনাদের সম্মুখে বলে কোরআন শরীফ থেকে তার ডিসিশনটা আপনাদের আমি দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের এলাকার জলসা বেশিক্ষণ হয় না, রাত 11টা বেজে গেলেই লোকে বুঝলেন ভাঙতে শুরু করে। অতএব আপনাদের ধৈর্য ধারণ পর্যন্ত আমার খেয়াল রাখতে হচ্ছে। তো যাই হোক, তাহলে আপনারা প্রথমেই বুঝতে পেরে গেলেন যে এই মসজিদকে আয়োজন যারা করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। কারণ এই মসজিদের দ্বারা ইসলামের মেসেজ দেওয়া হয়। ইসলামের কি মেসেজ? ইমানি মেসেজ দেওয়া হয়। আর ইমান কি জিনিস? ইমান হচ্ছে সেই জিনিস যে জিনিসটা আপনার মধ্যে যদি থেকে যায় তাহলে আপনি গরিব হওয়া সত্ত্বেও আপনার অন্তর সবসময় উজালা হয়ে যায়। ইমান হচ্ছে সেই জিনিস যে জিনিসটা এমন একটা দামি যে আপনার ইন্তেকালের করার পর কবরকে আপনার পুরো কবরকে একদম লাইটিং করে রেখে দেয়। ইমান হচ্ছে সেই জিনিস যে জিনিসটা আপনার কাছে থাকলে কবরে কেউ আসার পর আপনার পুরো কবরে জান্নাতি বাগিচা তৈরি হয়ে যায়। ইমান হচ্ছে সেই জিনিস যে জিনিসটা থাকার পর আপনি গরিব 50-100 টাকা রোজগার করছেন কিন্তু নিজেকে আপনার দুনিয়াতে হিরো বলে মনে হয়। ইমান হচ্ছে সেই জিনিস যে জিনিসটা আপনার মধ্যে থাকলে কোন জায়গায় আপনার মাথা নত করতে হয় না। ইমান হচ্ছে সেই জিনিস যে জিনিসটা থাকার পর সঠিকভাবে আল্লাহর ইবাদত করার প্রতি আপনার মনোযোগ হয়ে যায়। তাহলে আমাদের বোঝা গেল যে যে জিনিসটা থাকলে দুনিয়াতে আমার উন্নতি, দুনিয়াতে শান্তি পাবো, দুনিয়াতে ইজ্জত পাবো, দুনিয়াতে মাথা উঁচু করে বাঁচতে পারবো, দুনিয়ার মধ্যে মানুষের কাছে সম্মান পাবো। শুধু দুনিয়াই নয়, ইন্তেকালের পর কবরের মধ্যে জান্নাতি বাগিচা আমি পেয়ে যাবো, কবরের মধ্যে জান্নাতি বিছানা আমি পেয়ে যাবো, কবরের মধ্যে নুরানি আলো আমি পেয়ে যাবো, কবরের মধ্যে জান্নাতি খাবার পেয়ে যাবো। তাকে ঈমান বলা হয়। তাহলে সর্বপ্রথম আমাদের এটা জানা প্রয়োজন যে ঈমান বলে কাকে, হোয়াট ইজ দ্য ডিফাইন অফ ঈমান। ঈমানের সংজ্ঞা বলে কাকে? যদিও আমার জলসা আজকে 2বার আপনারা মিলাদ শুনেছেন, আজকের জলসাতে চলে এলেন, কিন্তু সেকেন্ড পর্যায়ের ওয়াজ আমার শুরু হয়ে গেল যে ঈমানের ডিফাইন কাকে বলা হয়, ঈমানের সংজ্ঞা কাকে বলা হয়। আপনারা বলেছি যে নিরপেক্ষ ভাবে বোঝার চেষ্টা করুন। কারণ আজকে আমি আমার মন গড়া কথা কিন্তু বলছি না, আজকে আমার মনে যা এলো সেই কথা কিন্তু আমি বলতে চাইছি না। কোরআন, হাদিস এবং বহু কিতাব আমার সম্মুখে দেখছেন,
তো সেই কেতাব থেকে একটু আপনাদের সম্মুখে তুলে আমি বলার চেষ্টা করব, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে সঠিক কোন মেসেজটা আমাদের জানা প্রয়োজন রয়েছে। আমি যদি মন করার কথা বলি, একদল লোক তারা বললো হ্যাঁ বক্তব্য খুব ভালো হলো, আর একদল লোক কানাকানি শুরু করে দেবে, আরে কেমন বক্তাকে নিয়ে এসেছি, এই বললো সেই বললো, আমাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে। তো আমি বলবো এই মন্তব্য না করে নিরপেক্ষ ভাবে আজকে জলসা শোনার চেষ্টা করুন। আপনাদের বোঝানোর দায়িত্ব কিন্তু আমার। আপনাদের প্রত্যেকটা সমস্ত সমাধান কিন্তু আলহামদুলিল্লাহ আপনার চিঠির মাধ্যমে আমাকে জানাতে পারবেন, উত্তরটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করবো, কারণ বহু প্রশ্ন আপনাদের থাকতে পারে। যাই হোক, প্রথম চ্যাপ্টার ইমানের সংজ্ঞা তৈরি করেছিলাম, হোয়াট ইজ ইমান। ইমান বলে কাকে, ইমানের সংজ্ঞা কি আপনারা অবশ্যই জানেন। কোরআন শরীফ 30 পারা, কোরআন শরীফের প্রত্যেকটি সূরার উপরে আমাদের ইমান আনতে হবে, প্রত্যেকটি আয়াতের উপরে ইমান আনতে হবে, প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি অক্ষরের উপরে ইমান আনতে হবে। অক্ষর কোরআন শরীফে যদি একটা কেউ জের যাবার পেশের উপরে সন্দেহ করে তো মুফতিদের ফাতোয়াতে বেঈমান হয়ে গেছে, কারণ কোরআন সঠিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন যে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে সেই কিতাব আমাদের ইমান মানে রয়েছে, কিতাবের উপর ইমান রয়েছে। এরপরে যার উপর ইমান রাখা হয় সেটাকে বলা হচ্ছে বুখারী শরীফ। কোরআন শরীফের পর বুখারী শরীফ, বুখারী শরীফের উপরে যদি ইমান রাখা হয়, কেউ যদি বলে বুখারীকে মানবো না, ওই কিতাবকে মানবো না, তাহলে বোঝা গেল যে সে আপনার ইমান হারা হয়ে যাবে। তো সেই বুখারী শরীফ আমাদের ইমান রাখতে হবে। যখন সেই বুখারী থেকে আপনাদেরকে ইমানের সংজ্ঞাটা বলে দিই, এই দেখেন বুখারী শরীফ মিশর থেকে আমি এনেছিলাম, ছোট আকারে বড় আকারে বুখারী হয়েছে। তো এই বুখারীর মধ্যে ইমানের সংজ্ঞা দিচ্ছেন আল্লামা আপনার মোহাম্মদ ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি। তার কিতাবে ইমানের সংজ্ঞা দিতে গিয়ে তিনি কি বলছেন দেখুন। আজ আমি আপনাদের সম্মুখে জলসা করতে এসেছি আপনাদের ভুলকে ভাঙানোর জন্য, কারণ অনেক লোক আছেন তারা বলছেন আমরা ভুল করি, কেউ বলছেন আমরা ভুল করছি। অতএব দুই দিকের আমি কথা বলে সঠিক ফাইসলা করবো, হাদিস থেকে আমি বলার চেষ্টা করবো। অতএব আপনি ভাববেন না যে অমুককে গালিগালাজ করবেন, অমুককে গালিগালাজ করবেন। আমি বলবো কোরআন ও হাদিস যেটা দিতেছেন সেটা আমারও মানতে হবে, আপনারও মানা আবশ্যক। এখানে যদি না মানেন জানবো যে আপনার অন্তরের মধ্যে পবিত্রতা কিংবা জং ধরে আছে, যেটা ছাড়াতে আর কেউ পারবে না। যেটা কোরআন ছাড়তে পারে না সেটা আমার মতো মৌলবি আর কি করে পারবে, যেটা হাদিস পারবে না সেটা আমার মতো মুফতি আর কি করে পারবে। আর মৌলানা জাওয়াহির সাহেব বলুন, আর শহরের ইমাম হযরত আল্লামা আমানুল্লাহ সাহেব বলুন, তিনি ছাড়তে পারবেন না যদি কোরআন শরীফে আপনি বুঝতে না পারেন। তো ইমানের সংজ্ঞা, হোয়াট ইজ ইমান। ইমান বলে কাকে, বুখারী শরীফ প্রথম খণ্ড 30 হাদিস, বাবুল হুব্বু রাসূলে মিনাল ঈমান, বাবুল হুব্বু রাসূলে মিনাল ঈমান, এই জায়গাতে উল্লেখ করেছে। বুঝলেন যে ঈমান কাকে বলা হয়। উনি একটা বাব চ্যাপ্টার রয়েছেন, চ্যাপ্টার মানে বলা হয় যে চ্যাপ্টার ধরুন প্রথমে আপনি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পড়েন, তো একটা চ্যাপ্টারই রয়েছে যে বাবুল হুব্বু রাসূলে মিনাল ঈমান। তিনি বলছেন যে এটা হচ্ছে সেই চ্যাপ্টার যে চ্যাপ্টারের মধ্যে বর্ণনা আছে কার, হুব্বু রাসূল, নবী পাকের মুহাব্বতের নামই হচ্ছে ঈমান। রাসূল পাকের প্রেমের নামই ঈমান, রাসূল পাকের প্রেমে নিজেকে হাবুডুবু খাওয়ার নামে ঈমান। তাহলে বুখারী শরীফের আলোচনা আপনি বুঝতে পারলেন। কাল সকালে যদি আপনার গ্রামে কেউ বলেন যে উনি দেখাতে পারেননি, তাহলে সেটা মানা চলবে না, আমি যতক্ষণ থাকবো। যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন, 1,00,000 প্রাইজ আমাদের বলেন যে না ভুলের মধ্যে না, তাহলে হুব্বু রাসূলে মিনাল ঈমান, রাসূল পাকের প্রেমের নামই হচ্ছে ঈমান। তাহলে আজ ইনাজনগরবাসী আর দূর থেকে আগত যারা এসেছেন তাদের বুঝতে অসুবিধা রইল না যে রাসূল পাকের মুহাব্বত যার অন্তরে যত বেশি, সে ঈমানি সাহায্য কত বেশিতে বেড়ে গেছে। আর যার অন্তরে রাসূল পাকের মুহাব্বত নাই, সে ঈমানি স্বাদ এখনো গ্রহণ করতে দিতে পারে। বয়স 7 হলে কি হবে, সে এখনো নাবালক হয়ে গেছে। বয়স 80 হলে কি হবে, ঈমানি আপনার স্বাদ সে পায়নি।
নামাজ পড়তে 7 বছর 70 বছর, কিন্তু নামাজ পড়ার পর তার ইমান আপনার নাই, মানে যার ইমান নাই তাকে বাংলাতে বেঈমান বলা হয়। যার ইমান নাই, নট ইমান, উইদাউট ইমান, মানে বেঈমান, তার ইমান তার না ইমান ছাড়া। তাহলে বোঝা গেল যে রাসূল পাকের মহাব্বতকে যদি কেউ বলে এটা মানবো না, রাসূল পাকের প্রেমের দরকার নাই, তাহলে আপনার বুখারী শরীফের আলোকে ফতোয়া বুঝতে পারলেন যে তার ইমান বলে কিছু নাই। পয়েন্ট 1। 2 নম্বর আপনার সমকামিতা আপনার শুরু করতে যায়। 2 পক্ষের কেতাব আমার কাছে রয়েছে, বুঝলেন, 2 তরফের কেতাব আমি রয়েছি। আমি নিজেকে থেকে মানে আহলে সুন্নাতুল জামাত আমাদেরকে বলা হয়। আহলে সুন্নাতুল জামাত সুন্নি, সুন্নি তাদেরকে বলা হচ্ছে, আপনাকে বলা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন যে আমার উম্মতেরা ৭৬টি ভাগে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সমস্ত ফিরকা জাহান্নামে, একমাত্র একটাই ফিরকা যেটা জান্নাতে যাবে। সমস্ত সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, এটা কোন জামাত যেটা জান্নাতে যাবে? তো আমার নবী মুস্তাফা আজ থেকে ১৪ বছর পূর্বে নুরানি জবান দ্বারা বলেছেন, চলে যে মা আনা আলাই ওয়া আসহাবি, যে আমার রাস্তাতে এবং সাহাবীর রাস্তায় যারা থাকবে তারা হবে জান্নাতে ফিরকা। আমার রাস্তায়, আমার সাহাবীর রাস্তায় তারাই জান্নাতি। তাহলে আপনাদের বোঝা প্রয়োজন যে রাসূল পাকের রাস্তায় কারা আর রাসূল পাকের সাহাবীদের রাস্তায় কারা, যারা জান্নাতি থেকে আমাদের জানা প্রয়োজন রয়েছে। ইনশাআল্লাহ একটা একটা প্রসঙ্গ আপনাদের শুনব যে সঠিক রাসূল পাকের জামাতের মধ্যে রয়েছে, যাদেরকে আহলে সুন্নাতুল জামাত বলা হয়। সঠিক সাহাবীদের দলে তাই রয়েছে, যাদেরকে আহলে সুন্নাতুল জামাত বলা হয়। যে প্রসঙ্গে আমার একটা বই এখানে নিয়ে এসেছে, বললেন সাহাবায়ে কিরাম ও আকায়েদে আহলে সুন্নাহ। সাহাবায়ে কিরাম ও আকায়েদে আহলে সুন্নাহ আমার লিখিত বই। এর দ্বারা আমি প্রমাণ করেছি যেটা সাহাবীদের আকীদা, সেটা আজকে আহলে সুন্নাতুল জামাতের আকীদা। যেটা সাহাবীরা করতেন, আজকে আহলে সুন্নাতুল জামাতের লোকেরা সেটা করতেন। কারোর নাম কিন্তু আমি নিচ্ছি না, আপনার কোনো সাথ পাবেন না। আমি কি বললাম, দুটো পক্ষের আপনার সাথে দাঁড় করে দেবো, বিচার আপনারা করবেন। ফাইসলা কোন হাদিস থেকে হবে, নিজের মুক্তিকে আপনি জিজ্ঞাসা করবেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক। তাহলে আমি হাদিস শরীফে বলেছিলাম, রাসূল পাক তিনি বলেন জান্নাতি ফিরকা সেটাই যে ফিরকা আমার রাস্তাতে রয়েছে এবং আমার সাহাবীদের রাস্তাতে রয়েছে। তাহলে আমি এর মধ্যে রেখেছি যে সাহাবীদের প্রত্যেকটি কৃতকর্ম আপনার আহলে সুন্নাতুল জামাতের মধ্যে রয়েছে, আমরা যেগুলো করি প্রত্যেকটা সাহাবীদের মধ্যে রয়েছে। তাহলে বুঝতে অসুবিধা রইল না যে সাহাবীদের প্রতি একমাত্র আহলে সুন্নাতুল জামাতই রয়েছে। এরপর আপনি বলেন মৌলানা একটু বুঝিয়ে বলুন কিভাবে আপনারা সাহাবীদের রাস্তায় রয়েছেন, কিভাবে আপনারা সাহাবীদের তরিকাকে মানেন। তার জন্য প্রথম আপনাদের যেটা বলতে চাই, সাহাবীদের আকীদা নবীর পাক হচ্ছেন জিন্দা নবী। কি আকীদা? রাসূল পাক হচ্ছেন জিন্দা নবী, হায়াতুন নবী। শুধুমাত্র কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ, ইন্তেকালের স্বাদ চাখার পর আবার তিনি জীবিত হয়ে আসেন, আমাদের চোখে অন্তরাল হয়েছে। এটা সাহাবীদের আকীদা। আপনি বলেন মৌলানা সাহেব আপনাদের আকীদা কি ওটাই? আমি বললাম হ্যাঁ। দেখুন, এটা হচ্ছে আমাদের কিতাব বাহারের শরিয়াত, যেটা ইমাম সাহেব আগে বলছিলেন। ইমাম সাহেব এখানে বাংলা নিয়ে এলাম, কারণ আরবি উর্দু আপনারা বুঝতে পারবেন না। এটা দিয়ে দেবো আপনার সভাপতি, তিনি দেখবেন যে সঠিক আছে কিনা। আর আপনারাও দেখতে পারেন, মানে সকলের জন্য ওপেন টু অল, সকলের জন্য ওপেন করার জন্যই বাংলাটা আমি কিতাবটা নিয়ে এসেছি। তাহলে প্রথম আকীদা কি পেলেন? সাহাবীদের আকীদা নবী মুস্তাফা জিন্দা, নবী মুস্তাফা মরেননি, নবী মুস্তাফা শুধুমাত্র আমাদের চোখের অন্তরালে চলে গেছেন। এরপর আমাদের আকীদা কেমন সাহাবীদের সঙ্গে মিশছে দেখুন। পাহাড়ের শরিয়াত প্রথম খণ্ড 17 পৃষ্ঠায়। আপনাদের যেহেতু বাঙালি, সেহেতু বাংলা ভাষা আমি বইটা নিয়েছি, এবার বাংলা কি করে শোনাই। নবীগণ নিজ নিজ কবরের মধ্যে পার্থিব জিন্দগির মতো সরকারে জীবিত আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলার চেষ্টা করে, কারণ আকীদার কথা কেন চলে যান। কি বললাম? নবীগণ নিজ নিজ কবরের মধ্যে পার্থিব জিন্দগির মতো সশরীরে জীবিত আছেন, পানাহার করেন এবং যেখানে ইচ্ছা সেখানে যাতায়াত করেন। আল্লাহর প্রতিজ্ঞা অনুযায়ী ক্ষণিকের জন্য মৃত্যু বরণ করে পুনরায় জীবিত হয়ে গেছেন। তাহলে আকীদা দেখবেন পাহাড়ে শুনে যে দেখতে চান, বইটা আপনারা নিয়ে যেতে পারেন, যখন খুশি আপনি দেখতে পারেন। এটা আমাদের আকীদা। এরপর আমার লেখা বই আমি নকল করেছি,
দেখুন এই বইয়ের মধ্যে 16 পৃষ্ঠার মধ্যে যদি কেউ কেনেন বাড়িতে রেখে দিতে পারবেন। আর বাড়িতে রাখা মানে আপনার ইমানি পাওয়ারও বেড়ে যাবে, আর ইমানের সন্দেহ আর ইমান সম্বন্ধে ধারণার সাথে সাথে পেয়ে যাবে। এই বইয়ের মধ্যে 16 পৃষ্ঠা আমি লিখেছি যে নদী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফাত মোবারকের পরে নিজের পবিত্র রওজা মোবারকের জীবিত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দুটো দলিল হয়ে গেল। একটা জমির জন্য একটা দলিল যথেষ্ট, একটা দলিলই একটা জমির জন্য যথেষ্ট। আমি তো দুটো দিলাম এক্সাক্ট আপনাদের বলার জন্য। এরপর অন্য দিকে একটু দিকে চলে যাবে, অন্য রাস্তা দেখতে আপনাদের দেখায় যে অন্য লোকেদের আকীদা কেমন। আমি তো বলে গেলাম কিতাবের আলোকে। এবার অন্য আকীদাকে বলার জন্য আপনাদের সম্মুখে একটা বই পড়ছি, তাসবিয়াতুল ঈমান। এই কিতাবটার নাম তাসবিয়াতুল ঈমান। এর অর্থ হচ্ছে যে ঈমানকে যে আপনার শক্তিশালী করে। কিন্তু জানেন এই কিতাবটা আসল হচ্ছে আপনার তাওহীদ নামে একটা কিতাবের উল্টো তর্জমা। তাওহীদ লিখেছিল যে মানুষের ঈমানকে শেষ করার চেষ্টা করেছিল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। আরবি জবানে আরবি ভাষা লিখেছিল আপনার বই আত-তাওহীদ। তার তর্জমা কে করলো? ইসমাইল দেহলভী। বলেন ইসমাইল দেহলভী বইটার তর্জমা আপনার উর্দুতে করতে। তো উর্দুতে করে তাদের আকীদার করে এই বইটাকে কয়েকবার চেঞ্জ করা হয়েছে। এই বইটা আমার নেটেতে ইন্টারনেট আপনার পেয়ে যাবেন, সেখানে হয়েছে 2-3 আপনার ভাবে। ইনার কাছে হয়েছে আলাদা এডিশন, আমার কাছে এটা আলাদা এডিশন। মানে প্রত্যেকবারে এরা ভাষা চেঞ্জ করার চেষ্টা করছে যে যাতে আমাদের গ্রন্থি আমাদের ভুলটাকে ধরতে না পারে। কিন্তু আহলে সুন্নাতুল জামাত তাদেরকে বলা হয় যারা ভুল এবং পানি দুটো আলোচনা করতে পারে। তো সেই আহলে সুন্নাতুল জামাতের লোকেরা কিন্তু তার ভুলটা কিন্তু এখনো জামাতের তেমনই রয়ে গেছে। তার কিতাব তাসবিয়াতুল ঈমান, এই বই ইসমাইল দেহলভীর লেখা। এই বই আপনার 72 পৃষ্ঠাতে কি লিখছে দেখুন। 72 পৃষ্ঠায় লিখছে আপনার এবারত চেঞ্জ করেছে। এই বইটা আবার এবারও চেঞ্জ করা আছে। আসল এবারত এটাই যে मैं भी एक दिन मर के मिट्टी में मिल जाऊंगा, मैं भी एक दिन मर कर मिट्टी में मिलने वाला हूं। আমি একদিন মরে মাটিতে মিশতে পারবো না। লেখা হচ্ছে যে রাসূল পাক তিনি বলেছেন যে আমি একদিন মরে মাটিতে মিশে যাবো বলে নাও হয়েছে। তাহলে এই কিতাবের আকীদা এটাই, নবী মরে মাটিতে মিশে গেছে, নবীর কোনো পাওয়ার নাই, নবী শুনতে পাই না। যে কারণে কিছু কিছু লোকের কাছে আমি নাম বলতে চাইছি না, কিছু কিছু লোকের মুখে শুনবেন যে তিনি তো মরে গেছেন, শুনতে পায় না, তার কাছে যাওয়া চলে না, তার কাছে যাওয়া চলে না। তাহলে আপনাদের বুঝতে অসুবিধা রইল না। দুটো আকীদা দুধারে দেখলেন। একটা হচ্ছে যে নবী মরে মাটিতে মিশে গেছে, নবী মরে মাটিতে মিশে গেছে, নবীর কোনো পাওয়ার নাই। আর আমাদের আকীদা নবী সব করে জীবিত রয়েছে। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? যদি অসুবিধা থাকে বলবেন, কারণ ডিসিশন আপনারা নেবেন, সাইকেল আপনারা। দুটো বই বাংলাতে আপনার পড়তে হয়। এ থেকে আকীদা পেলেন যে নবী জীবিত, সব শরীরে জীবিত রয়েছেন। আর এই তাদের আকীদা হলো যে নবীর মার্কার মৃত্যু মিলে যায়, নবীর মরে মাটিতে মিশে গেছে। আপনি বলে মনে হয় তাহলে দুটো আকীদা তো বুঝতে পেরে গেলাম। এরপর ফাইসলাটা আপনি করে দেন। আমি তো বললাম ফাইসলা যদি আমি করি আপনারা মানতেও পারেন নাও পারেন, যদি আমি বলি মানতেও পারেন নাও পারেন। দেখুন কোরআন শরীফ, এই দেখুন কোরআন শরীফ, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। যে সন্দেহ হয় সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বেঈমান। তাহলে দুই দিকে দুটো আকীদা। নবী কেউ বলে মার্কার মৃত্যুতে মিলে যায়, নবী মাটিতে মিশে গেছে। আবার আমাদের আকীদা নবী জিন্দা, ঘর শরীরে কবরের জিন্দা। আর এটা আমাদের আকীদা যে নবী তো জিন্দা, নবীর সঙ্গে যারা জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছেন তারাও জীবিত রয়েছে। তাহলে বোঝা গেল শহীদরাও জীবিত, নবীরাও জীবিত। সাইকেল তুমি কোরআন করে দাও, শহীদরা কি জীবিত? শহীদরা কি কখনো জীবিত রয়েছে? তো কোরআন শরীফ নোট করতে পারেন। আগামীকাল যদি আপনারা বলেন যে না এটা মানবে না, তাহলে বোঝা গেল যে আপনি আমার অস্বীকার করছেন না, আপনি কোরআন শরীফ অস্বীকার করছেন। আপনি আমার যদি বিপক্ষে গালি গালার সারাদিন করে যান, আমার অসুবিধা নাই। কোরআন শরীফ ফাইসলা দিয়ে দিচ্ছে, হে কোরআন তুমি বলে দাও যে সত্যি নদী কি মরে মাটিতে মিশে গেছে, যেটা 1% আকীদা। হে কোরআন তুমি সঠিক বলে দাও নবীকে জিন্দা, নবীর রাস্তায় যারা শহীদ হতেন তারা কি জিন্দা? তো কোরআন ঘোষণা করে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
যারা নবীর সঙ্গে জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছেন, ওয়ালা তাকুলু, তাদের মুর্দা বলে না, বাল আহইয়াউ, তারা জীবিত রয়েছে। ওয়ালাকিন লা তাশকুরুন, তোমরা বুঝতে পারো। তাহলে বোঝা গেল যে কোরআন শরীফ আমাদের আকীদা দিয়ে দিলে যে নবী পাক তিনি জীবিত। দেখুন কোরআন শরীফ সূরা বাকারা আয়াত নম্বর 154, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। কোরআন শরীফ বলে শহীদ যারা তারা জীবিত। তাহলে শহীদ যদি জীবিত হয়, তো নবীর পাকের রাস্তায় তারা জীবিত, তারা যদি থেকে থাকে, তো নবীর পাক তিনি জীবিত হয়েছেন। তাহলে কোরআনী আকীদা আপনি পেয়ে গেলেন। আগামীকাল মারপিট আপনারা পরে করবেন, আগে কোরআনের ফাইসলা যদি না মানে, আমি তো বলি মারপিট করার দরকার নাই, তাকে তার রাস্তা আপনি ছিল। যদি বয়কট করে বয়কট করছিলেন, আর এই প্রমাণ করার দায়িত্ব আপনি যখন যে মুহূর্তে যে সময় ইনশাল্লাহ আপনার ডাকবেন, এই যে কথাগুলো আপনার বলছি পুনরায় বলার দায়িত্ব আমার, কিন্তু শেষ দুটো করবেন মোনাজারা তাকে বলা হয়। আর এর জন্য অনেক লোক বলছে নজরানা, এই জন্য নজরানা আপনার প্রয়োজন না, শুধুমাত্র আমার ডেটটা আপনারা নেবেন। ডেট যদি আপনারা পেয়ে যান আলহামদুলিল্লাহ, তাদের মৌলবীদেরকে নিয়ে একদম সিগনেচার কোর্ট পেপার হবে এবং আপনার থানার পারমিশন নিয়ে আপনার মোনাজারা করবেন। যে কোনো সময় আপনার এই কিতাব নিয়ে আপনাদের সম্মুখে আবার হাজির হয়ে যাব। তাহলে প্রথম আকীদা পেয়ে গেলেন যে যারা বলে নবীরা জীবিত, কোরআন শরীফ তাদের সঠিক করে প্রমাণ করে দিল যে তোমাদের আকীদা সঠিক আকীদা। সে সুন্নি মুসলমান, আজ ছোট হলে কি হবে, সংখ্যায় কম হয়েছে, কিন্তু সঠিক কোরআন শরীফের কথাবার্তা আপনারা সুন্নি হতে রয়েছেন। সঠিক সুন্নি জামাতের লোক আপনারা এখানে সঠিকভাবে রয়েছেন। এখানেই কিন্তু শেষ নয়, কিন্তু আপনাদের একটা দলিল দিতে যায়, একটা যদি আপনারা হজম করতে না পারে, তাহলে পরবর্তী দলিলটা শুনবেন কি করে। 2 নম্বর দলিল আপনাদের কাছে আমি নিয়ে আসি। এই দেখুন কানজুল ইমান খাজাইনুল ইরফান, এই তরজমা আপনাদের মসজিদে মাথা রয়েছে। তো এর মধ্যে নবীরা যে জিন্দা কোরআন শরীফ থেকে কম বেশি 7-8 জায়গা থেকে আয়াত তুলে করে দেওয়া আছে। অর্থাৎ 7-8টা আয়াত ব্যাখ্যা করার সময় আমার কাছে না, অনেক বিষয় রয়েছে বললেন। অর্থাৎ একটা করে শোনার চেষ্টা করুন। এখানে বইটা আপনারা বললেন যে নবী পাক সাহেবের আওয়াজ সাল্লাম তিনি জীবিত রয়েছেন এবং তিনি আপনার ঘর শরীরে তিনি জীবিত রয়েছেন। কানজুল ইমান আপনারা পড়বেন, ইনশাআল্লাহ মাসলা হাল আপনারা হয়ে যাবে। প্রত্যেক বাড়িতে এই কোরআন শরীফে এই তরজমা রাখার চেষ্টা করবেন। এরপর হাদিসের আলোকে চলে আসি যে নবীরা জীবিত কিনা। একটা কিতাব যেটা আমি মিশর থেকে লিখলাম, আল হাদিল ফাতোয়া, লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রাহমা, তিনি তার কিতাবে লিখেছেন আপনার কম বেশি 50 থেকে 60 পৃষ্ঠা করে আলোচনা করেছেন যে যারা নবী হয়ে থাকে তারা জীবিত হয়ে থাকে। যারা নবী তারা জীবিত, নবীরা জীবিত, আল্লাহর ওলিরাও জীবিত হয়ে থাকে, এমনকি মুমিন বান্দা তারাও জীবিত হয়ে থাকে। দলিল নিয়ে যান আল হাদিল ফাতোয়া, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, পেজ নাম্বার 180 নম্বর পৃষ্ঠা। তার মধ্যে দেখুন কিভাবে উল্লেখ করা হচ্ছে। 179 খ্রিস্টা থেকে শুরু করে আপনার 20 তারিখে বর্ণনা তিনি করেছেন। বহু জায়গা থেকে তিনি বলে গিয়েছেন, আর এটা ধরে গিয়েছেন যে নবী যারা তারা জীবিত রয়েছেন। কিভাবে লিখছেন দেখুন। তিনি লিখছেন যে আন্নান নবিয়্যা ফি হায়াতিহি কানা ইয়ারাল আম্বিয়া, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবত দশায় সমস্ত আম্বিয়াকে দর্শন করেছিলেন। যেসব আম্বিয়া 4000 বছর আগে দুনিয়া থেকে আপনার পর্দা করেছিলেন, তারও দিলার করেছিলেন, আজকে আদম আলাইহিস সালামের জীবিত মনে দর্শন করেছিলেন, মুসা কালিমার দর্শন করেছিলেন, ঈসা রূহুল্লাহ দর্শন করেছিলেন, সমস্ত আম্বিয়ার দর্শন তিনি করেছিলেন। তারপর দেখো ওয়াইয়াসতাইয়ুবিহিম ফিল আরদি, এবং তাদেরকে সকলকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে নামাজও তিনি পড়েছিলেন। আচ্ছা, মরে গেলে যদি মাটিতে মিশে যায় যাদের কর্তব্য, তারা তো বাতিল বুঝতে পারেন কোরআনের আলোকে। তাদেরকে আমি বলতে চাই যে মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসের ঘটনাকে পৃথিবী কি স্বীকার করে না? তোমার ঈমান কত সুন্দর। কোরআন বলে 15 পারা আয়াত নাম্বার 1, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্রতা সেই আল্লাহর জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন মানে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফে নিজের হাদিসকে নিজের বাংলায় তিনি সায়ের
করেছিলেন তিনি নিয়ে গিয়েছিলেন। আর বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর কম বেশি 1,36,000 আম্বিয়ার জামাত সেখানে হাজির ছিল। সকলেই ওয়েট করতে অপেক্ষা করছিলেন। কার অপেক্ষা করছিলেন? তার জন্য যাকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়, কার জন্য যাকে সমস্ত নবীদের নবী বলা হয়, কার জন্য যিনি সমস্ত আম্বিয়াদের সরদার নবী মুস্তাফার জন্য অপেক্ষা করা করছিলেন। যে কারণে বারেলির সার আলা হযরত আজিমুল মারতাবা মুজাদ্দিদুল মিল্লাত তিনি বলেন, सबसे आला वाला हमारा नबी, सबसे बड़ा वाला हमारा नबी, सारे ऊंचों में ऊंचा, सारे नबी से है उस ऊंचों से ऊंचा हमारा नबी। তাহলে বুঝতে পেরে গেলে রাসূল পাক জীবন দশায় আপনার সমস্ত আম্বিয়াদেরকে নিয়ে তিনি নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসে। তারপর বলা হচ্ছে যে কামা তাকাদ্দামা আন্নাহু আইসা ফি তাওয়াফ। রাসূল পাক সাহাবারা যখন তাওয়াফ করছিলেন তখন সেই তাওয়াফ করতে করতে ঈসা আলাইহিস সালামকে তিনি দর্শন করেছিলেন। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল হঠাৎ ইন্তেকাল তিনি করেননি, তিনি আসমানের বুকে আল্লাহর কুরআনের উঠিয়ে নিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাম তিনি তাওয়াফ করতে রাসূল পাক নিজের চোখে আগে দেখেছিলেন। তারপরে দেখুন রাসূল পাক মাররা আলা মুসা ওয়া ইউসাল্লি ফি কবরিহি, এবং রাসূল পাক তিনি মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল তোমার ঘোড়াকে নামিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ এখানে আছে কি? রাসূল পাক তিনি বলছেন, মালা তারাউন, আমি যেটা দেখছি তুমি সেটা দেখতে পাও না। হে জিবরাইল আমি দেখছি মুসা আলাইহিস সালামকে তার কবরের মধ্যে নামাজ পড়তে আমি দেখছি। তাহলে আকীদা প্রমাণ পেয়ে গেলেন, কেতাবি আকীদা কোনো মন গড়া কথা নয়। আম্বিয়ারা নবীরা ইন্তেকালের পর তাদের কবরে নামাজ পড়ে থাকে। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আগামীকাল একটা কেন 1 লাখ যদি লোক এসে বলে যে মানি না, আমি বলবো তোমরা কোরআনকেই তো মানো না, হাদিসকেও তো মানো না, কিতাবকেও তো মানো না, আমাকে মানো না মানো আমার কিছু হয়ে যায় না। যাই হোক, তারপরে হাদিস এখানে শেষ হয়নি। এখানে বলা হচ্ছে যে আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আম্বিয়াউ আহইয়াউ ইউসাল্লুন, সমস্ত নবী জীবিত এবং তারা নামাজ পড়ে থাকে। সমস্ত নবী জীবিত, তারা নামাজ পড়ে থাকে। তাই তো আমাদের আকীদা এটাই, তুরহিম তাহেওয়াল্লাহ, তুরহিম তাহেওয়াল্লাহ মেরে চশমে আলম से छुप जाने वाले। আকীদা আপনারা পেয়ে গেলেন। প্রথম আকীদার কথা আলোচনা চলছে যে আমাদের আকীদা নবীরা জীবিত, কিতাব থেকে দেখেছিলাম। আমার বাতিলদের আকীদা নবী মার্কার মৃত্যু में मिल गए। দ্বিতীয় আকীদা কি পেয়ে গেলেন। এইভাবে যদি একটা বিষয়ের উপর ওয়াজ হয় 2-3 ঘন্টা চলে যাবে। আমি শর্টকাট করে আরো কিছু বিষয় সম্বন্ধে আলোচনা আপনাকে করে দিই, তারপর আরেকটা ভর্তি করে চলুন শরীফের নাজরা পেশ করে নেন। আল্লাহুম্মা محمد وعلى সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, তাহলে এরপর তৃতীয় পয়েন্টে চলে আসি। কারণ একটা পয়েন্টে যদি আমার লেগে থাকি বুঝলেন, একটা পয়েন্ট 4-5 ঘন্টা মতো বলার মতো বই, এবং প্রত্যেকটা বই থেকে আপনার ওখানে ফিরে যাবো। আলহামদুলিল্লাহ কম আমাদের করবে না। দ্বিতীয় দেখুন আমাদের আকীদা এটাই। তাহলে প্রথম যে আকীদা বললাম পরিষ্কার হলো আপনাদের, কারা পরিষ্কার বুঝতে পারে যে নবীরা জীবিত? হাত তুলুন তো। নবীরা জীবিত কারা পরিষ্কার বুঝতে পারেন? হাত তুলে দেন। তারা হাত তুলেছেন। আপনারা বুঝতে পারেন যে আপনারা কিছু কিছু ওয়াজ বুঝতে পেরেছেন, ইমানি সংজ্ঞা বুঝতে পেরেছেন। তাহলে যদি বলেন যে নবীরা মৃত, তাহলে ইমান চলে যাবে কিনা? কোরআনে বিরুদ্ধ হবে কিনা? কোন মৌলবী এসে যদি বলে যে নবীরা মরে গেছে, মরা গরুবার ঘাস খায় নাকি, নাউযুবিল্লাহ মাআযাল্লাহ, এই কথাটা উচ্চারণ করতে আমার বিরাট কত খারাপ লাগছে। আর তারা মুখ দিয়ে এমন কিচ্ছা খাইলে ওটা বলে যাচ্ছে। অতএব তাদেরকে বললাম পাগলের কিনা বলে আর ছাগলের কিনা খায়, এই বলে নিজের কানের মধ্যে তালা লাগিয়ে চলে আসবেন। কারণ কোরআন বলছে নবী জীবিত, শহীদ জীবিত। আর কোন মৌলবী যত বড়ই দাঁড়িয়ে হোক না কেন, যত বড়ই পালিয়ে হোক না কেন, কোরআনের বিরুদ্ধে যদি বলে তাকে আপনার কখনই আপনি স্বীকার থেকে করে নেবেন না, নিজের ইমান খাতরার মধ্যে পড়ে যাবে। আর যদি বুঝতে না পারেন, যদি বলতে না পারেন, নিজেকে প্রকাশ করে চলে কানে আঙ্গুল দিয়ে সেই মসজিদকে আপনার বেরিয়ে চলে আসবে।
যাই হোক, আপনার দ্বিতীয় পয়েন্ট আমি চলে যাই। প্রথম পয়েন্ট পরিষ্কার হয়ে গেল যে নবীরা জীবিত, নবীরা ইন্তেকালের পরে জীবিত থাকে। এরপর দ্বিতীয় নম্বর আয়াত যে এটাই, দেখুন কেউ কেউ বলছে যে আপনার নবীর পরে আবার নবী আসতে পারে বলে মৌলবী। আমাদের আকীদা রাসূল পাক সাহেবের আলাকের পর কোন নবী হয়ে কেউ জন্ম হবে না। নবী একজন শ্রেষ্ঠ খাতিমুন নবীয়্যিন। আমার মুস্তাফা সময় মানে ওনার দায় নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। তাহলে যদি কোন কাদিয়ান থেকে উঠে যদি বলে যে নবীর পরে আবার তো নবী আসতে পারে, তাতে ইসলাম বিরোধী, এতে কোনো সন্দেহ নাই। যদি অন্য কোন লোক বলে যে তারপরে নবী আসতে পারে, তাতে ইসলাম বিরোধী, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, পয়েন্টটা ক্লিয়ার করে দিই। ঈসা আলাইহিস সালাম তিনি জীবিত রয়েছেন। মানে আসমান থেকে নাজিল শুধু দুনিয়াতে হবে। নাজিল হয়ে তিনি কি করবেন? হযরত ইমাম মেহদী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কি করবেন? ইসলামের প্রচার করবেন এবং দাজ্জালকে নিজের হাতে তিনি খুন করবেন। তো ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে জন্ম হবে না, মায়ের পেটে জন্ম হবে না। বলা হচ্ছে যে বাইতুল মুকাদ্দাসের সবচেয়ে বড় মসজিদে গুম্বাদের মধ্যে ওনার অবতরণ হবে। কিন্তু কোন নবী মায়ের পিতার জন্ম হবে না। আমার মুস্তাফা শেষ নবী, এটা হচ্ছে আমাদের আকীদা। তাহলে আমাদের আকীদা কি? নবী মুস্তাফা শেষ নবী। আবার এই আকীদাকে প্রচার করার জন্য বাংলা জবানের বই বের করি, কারণ আপনি মৌখিক আপনারা শুনবেন না। আমি এটাও করবো, কোন মৌলবি যদি আপনাদের বিতর্কিত করতে চাই, কোন মৌখিক শুনবেন না। আমি বাংলাতে নিয়ে এসেছি, কাল আপনারা বাঙালি লোক। দেখুন আমাদের আকীদা নবী শেষ নবী, নবী খাতিমুন নবিয়্যিন। আমার মুস্তাফার যারা আপনার নবুয়তের দরজা বন্ধ হয়েছে, তারপর কোন নবী আর আসতে পারে না। জন্মার নবী হবে না, নবীর দাবিদার হয়ে কেউ আসবে না। আর যদি কেউ দাবিদার মেনে নেয়, জানেন কোরআন হাদিসের বিরোধী। তাহলে আমাদের আকীদা আপনাদের বলে দিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, খাতিমুন নবিয়্যিন। আমাদের আকীদা এখানে রয়েছে। দেখুন এই যে বইটা বললাম পাহাড়ের শরিয়াত, পেজ নাম্বার 18। যদি কিনতে চান আপনি আমাদের সৌরাষ্ট্রটা রয়েছেন বা এই গ্রামের সুন্নি ভাই যারা রয়েছেন বলবেন, আমাকে ফোন করে বইটা আপনারা নিয়ে নেবেন, পাহাড়ের শরিয়াত। এই কিতাবের আকীদা নাম্বার 36 রয়েছে 18 পাতা। হুজুর আলাইহিস সালাম হলেন শেষ নবী, অর্থাৎ আল্লাহ তাআলা নবী প্রেরণের সিলসিলা হুজুর আলাইহিস সালামের আগমনের পর বন্ধ করে দিয়েছেন। তাই হুজুরের যুগে বা পরে কোন নতুন নবী হতে পারে না, পারে না, পারে না। যদি কেউ হুজুরের যুগে বা পরে নতুন নবী আসতে পারে বলে বিশ্বাস করে বা জায়েজ মনে করে, সে কাফের। সফল হয়ে গেল। আপনি কেতাব থেকে আমি প্রশ্ন আলাম, যদি জানতে চান বইটা আপনি পরে দেখতে পারেন, নিয়েও যেতে পারেন। তো তাহলে আমাদের আকীদা এটাই, নবী পাক শেষ নবী, ওনার জামানায় এবং ওনার পরে কোন নবী আসতে পারে না। আর কেউ যদি বিশ্বাস করে নতুন নবী আসতে পারে বলে, তাহলে সে কাফের। এটা আপনার কিতাব থেকে উনি বর্ণনা করেছেন বা কোরআনে হাদিস থেকে তিনি বর্ণনা করেছেন। আমাদের আকীদা পেয়ে গেলেন। এরপর একটু তাদের আকীদা দেখে নিন। যারা বড় বড় গাড়ি আর বড় বড় বাড়ি আর নতুন গাড়ি নিয়েছে আপনার এলাকায় আর করছে ঈমান চুরি, তাদের উদ্দেশ্যে তাদের বই থেকে আমি বলতে যাচ্ছি। বইয়ের নাম তাহজিবুন নাস, লিখতে পারেন, নোট করতে পারেন। আর যখন খুশি আপনি কাফির মাদ্রাসা আমাদের ক্লাসের বইগুলো মাদ্রাসায় থাকে বেশিরভাগ সময়। তাহজিবুন নাস লেখক কাসিম নানুতুবি। সে এই বইয়ের মধ্যে কি লিখছেন দেখুন। কাসিম নানুতুবি সে আকীদা কেমন দিচ্ছে দেখুন। আপনারা ভাবছেন অনেক লোক আছে কি জানতো, যে বিরোধী কথা বলে আপনার লোকরা যাতে তার হাকিকত বুঝতে না পারে, সেই কারণে কি করেন, তো বিরোধী কথা বলে ফেলে। যেমন একজন দোকানদার করে কি, যদি আমাকে বলে একটু উদাহরণ দেবেন না, কিন্তু একটা দুটো মিসাল না দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে, মানে পারবেন না। দোকানদার যেটা খারাপ মাল সামনে রেখে দিল, যেটা খারাপ মিষ্টি সামনে রেখে দিল, বলে নিয়ে যাওয়া খুব ভালো হবে। তাহলে খুব ভালো বলে ওর খারাপটাকে ঢাকতে চেষ্টা করে। অনেক সময় অনেক বিজনেসম্যান তার বিজনেসের খাতটিকে লোকালের ছেড়ে বলে খুব ভালো বিজনেস চলছে। এইভাবে তার খাতটিকে চাপার জন্য সে নিজেকে আপনার ধান করার চেষ্টা করে। তো তাই আপনার এলাকাতে এসে কোন মৌলবী যদি বলে এই চলবে না, সেই চলবে না, অমুক চলবে না, তমুক চলবে না, আমি বললাম তাকে বলুন আগে কোরআন হাদিসের দলিলটা দিয়ে দেন। একটা দলিল দিয়ে যান, একটা দলিল মানা হবে। আর দলিলটা যাচাই করা দায়িত্ব আপনার। কারণ যে ইমান যারা আপনি জান্নাতে যাবেন সেটা আপনি যাচাই করবেন না, যার খুশি তারই কথা চেষ্টা দেবেন।
দুনিয়াতে শান্তি পাবেন, কবরেও শান্তি পাবেন, এবং কাল কিয়ামতের মাঠে রাসূল পাকের দামানের তলায় আপনি স্থান পাবেন। সেই আকীদাকে আপনি চেক করবেন না, যা কিছু হয়ে গেল শুনে গেল, কখনোই না। চাষ করার চেষ্টা করবেন তো সেই প্রকার মৌলবীদের কেতাব তাই জীবন না কাসিম নামে তুলে থাকে না বই, তার মধ্যে আপনার বই 25 পৃষ্ঠা কি লিখতে দেবো, একটু পড়ে আপনারা শুনে দিন। কারণ যদি পড়ে না বলি বলো আরে মৌলবী সব বই নিয়ে এসেছিল, পড়ে শোনাই। প্রত্যেকটা বই আমি না পড়লে আমার তালবিলীন ছাত্ররা তারা একটা পড়ে শুনিয়ে দেবে। কি লিখছে দেখুন, ওখানে বলছে যে বাদ जमाना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कोई नबी पैदा हो तो फिर भी खातमियत मोहम्मदी में कुछ फर्क न आएगा। बल्कि नबी मुस्तफार परे যদি কোনো নবী পয়দা হয়, জন্ম হয়, তাহলে নবী মুস্তাফার খাতিমুন নবিয়্যত হওয়াতে কোনো পরিবর্তন আসবে না বলে বলছে। উনার খাতিমুন নবুওয়াত খাতিমুন নবিয়্যিন হওয়াতে কোনো পার্থক্য হবে না। তার মানে বোঝা গেল তারা বলতে চেয়েছে যে নবী মুস্তাফার পরেও কিন্তু অন্য নবী আসতে পারে, নবী মুস্তাফার পর অন্য নবী আসা সম্ভব। তাহলে তাদের আকীদা পেয়ে গেলেন নবী মুস্তাফার পর অন্য নবী আসা সম্ভব, আর আমাদের আকীদা নবী মুস্তাফা শেষ নবী, তারপরে যদি বলে কোন নবী আসতে পারে, জন্ম হতে পারে, নবীর জামানায় নবী পয়দা হতে পারে, তাহলে সে কাফের, এতে কোনো সন্দেহ নাই। বিচার আপনারা করবেন, ফাইসলা কোরআন করে দিচ্ছে। এ কোরআন তুমি বলে দাও, কোরআনের তরজমা কানসুল ঈমান, এ কানসুল ঈমান তুমি বলে দাও, এ কোরআন তুমি বলে দাও যে রাসূলের পাক সাহাবী দাওলা শেষ নবী না, তারপরে নবী আসতে পারে। কারণ বারেলভী সুন্নি তারা বলে নবী মুস্তাফা শেষ নবী, তারপরে নবী আসা অসম্ভব। আর একটা লোক কানসুল নাম বলে লিখেছে যে নবী মুস্তাফার পর যদি কোনো নবী চলে আসে তাহলে নবীর খাতিমিয়া হওয়ার মধ্যে কোনো ভাগ হবে না, অর্থাৎ নবীর পরে তৃতীয় নবী আসতে পারেন সম্ভব করেছে। এই কোরআন তুমি ফাইসলা দিয়ে দাও, তো কোরআন শরীফ ডিসিশন দিয়ে দিচ্ছে। কোরআন হচ্ছে আমাদের একটা কিতাব, যা থেকে ফাইসলা যদি আপনি না মানেন আমি জানবো যে আপনি ইসলাম থেকে বাতিল হয়ে গেছেন। কোরআন শরীফ উত্তর দেওয়া হলো, এই কোরআন তুমি বলে দাও, তুমি উত্তর দিয়ে দাও আপনার যে সঠিক নবী পাক তিনি কি শেষ নবী। তো সূরা নোট করুন, সূরা আহজাব আয়াত নম্বর 40, সূরা আহজাব আয়াত নম্বর 40, 764 পৃষ্ঠা এই বইয়ের মাধ্যমে চলে যাবে। কারণ 764 পৃষ্ঠা বইয়ে ছোট বড় ছিল হতে পারে, তো 764 পৃষ্ঠায় কিভাবে উল্লেখ করা হচ্ছে দেখুন। কোরআন ডিসিশন দিয়ে দিচ্ছে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী আসতে পারে না। কেউ যদি বলে নবীর পরে আবার কোন নবী আসতে পারে তাহলে সে আপনার কোরআন বিরোধী জামাত, এবং কোরআনের দুশমন সে কাফির, এতে কোনো সন্দেহ নাই। কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। উত্তর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষের মধ্যে কারো পিতা নন, হ্যাঁ আল্লাহ রাসূল এবং সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন ফাইসলা দিয়ে দিল যে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, আর একদল চুপচাপ পাগড়ি আর আপনার লোটা কুম্বল তারা বলে যে না নবীর পরও নবী আসতে পারে, নাউযুবিল্লাহ। ফাইসলা আপনারা করুন, কোনটা মানবেন? যদি বলে যে আপনার কথা মানতে চাই না, আমি বলবো আপনি আমার কথা তো পরে মানছেন না, আগে কোরআন বিরোধী আসছি। আর আমি জানি ইনায়তনগর কেন বর্ধমান জেলাতে এই প্রথম এই কিতাব নিয়ে মানে ভালোভাবে ডিসকাস করে প্রোগ্রাম করা হচ্ছে। আর এই প্রোগ্রাম মুর্শিদাবাদ এলাকাতে প্রত্যেক নাইটে করতে হয় বলে প্রায় রাত্রিতে মুক্তিরা কিতাব দেখে দিতে লাভ করে। কিন্তু আলহামদুলিল্লাহ সেই সকল কমিটি তাদের আল্লাহ রাব্বুল আলামিন রুজি রোজগারে বরকত দান করুন, যারা একটা ছোট প্রোগ্রামের দ্বারা সঠিকভাবে আহলে সুন্নাতুল জামাত এবং জান্নাতি ফিরকার পরিচয় দেওয়ার চেষ্টা তারা করেছেন, সঠিকভাবে ইমানি সংজ্ঞা দেওয়া করার চেষ্টা করেছেন। তাহলে তীব্র আকীদা আপনারা পেয়ে গেলেন যে আহলে সুন্নাতুল জামাতের আকীদা নবী পাক শেষ নবী, এটাই আমাদের আকীদা হওয়ার জরুরি হয়েছে। যদি আপনি এদিক ওদিক করেন তাহলে কোরআন শরীফের বাইরে চলে গেলেন। আবার করুন 3 নম্বর আকীদা কি বলে দেখি, আল্লাহুম্মা محمد وعلى آله محمد
मोहम्मद सल्लु अला मोहम्मद हरदम ज़बान मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। नंबर 3। अच्छा, এর আগে দুটো আকীদা গুলো আপনাদের মনে আছে? কিছু লোকেরা মাথা নাড়াচ্ছেন না, কি কম কম হ্যাঁ কি না বলুন, চুপ করে বলতে আমি বলছি মনে হয়তো বুঝতে পারছেন না। তাহলে প্রথম আকীদা আমি কি বলেছিলাম, কার মনে আছে বলুন তো দেখি, বেশ করে আপনারা। প্রথম আকীদা কি বোঝালাম? হ্যাঁ, ইমানের সংজ্ঞা বলেছিলাম। আকীদা কি বলেছিলাম? প্রথম আকীদা নবীরা জিন্দা, বলিনি নবীরা জিন্দা, ভুলে গেলেন? নবীরা জিন্দা। 2 নম্বর আকীদা আপনাদের বোঝালাম কি, যে আমার মুস্তাফা হচ্ছেন শেষ নবী। 2 নম্বর আকীদা বোঝেন। এবার 3 নম্বর আমি চলে যাই, খুব তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছি, কারণ বুঝতে পারছেন যে কোনো মিসাল বা উদাহরণ অনেক বক্তা আছে যারা বক্তব্য আসতে পারে না, কিস্সা কাহিনী, এমনকি আশ্চর্যের কথা যে এটাকে রসুল পাকের মত বলা হয়। রসুল পাকের আপনার হুজুর পাক সাহেবের আল্লাহকে মিলাদের শেষ বলা হয়। সেই মিলাদের যে পরিচালনা করতে শুরু করে, তার মানে জানবেন যে ভারতে যদি কিছু না থাকে ফোচকা বসে কি করবে, ভারতে কিছু টাকা দরকার আছে। আর ওই সরকার মৌলবী আমার সঙ্গে হাজির করে দেন, আমি কোরআন হাদিসের সঙ্গে চ্যালেঞ্জ করছি আপনাদের, তাকে আমার সঙ্গে হাজির করে দেন যে নুরুল আরফিন আপনার সঙ্গে বসতে চান কিনা 1 নম্বর সামনে আপনি যে হাজির করেন তাকে আমার তরফ থেকে 5 টাকা প্রাইজ আমি দেবো বলে, সেই মৌলবীকে আপনি নিয়ে আসুন। 2 বার আমার সঙ্গে পালিয়ে গেছে, 2 বার। তখন আপনার রামপুরহাটের কুড়িগ্রাম এলাকায় বুঝলেন, ওই বক্তা যে বক্তাকে নিয়ে আপনারা মাতামাতি করেন, যে বক্তা শুধু আর কিছু হবে আর কিছু নাই, যখনই নুরুল আরফিন নাম নিয়ে হয়তো বুঝলেন চেঞ্জ চলে গেছে। তো যাই হোক, আপনাদের সব নাম আমি বলিনি, কিন্তু রাগ ভোটের নাম আমি কারো বলছি না, আমি আমার অভিজ্ঞতা বলছি। 3 নম্বর আকীদা আপনাদের বলে দিই, রাত হচ্ছে এদিকে খাবারের জন্য অনেক লোক আছে যারা অপেক্ষা করছেন খাবার আমি খাওয়াবো, দেখুন যারা খাবার খাওয়ানোর জন্য রাখতে হচ্ছে। 3 নম্বর আকীদা আহলে সুন্নাতুল জামাতের আমাদের আকীদা, নবী মুস্তাফাকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের সংবাদ প্রদান করেছেন। রাসূল পাক সাহেবের আওলাদকে গায়েবের সংবাদ তিনি প্রদান করেছিলেন, যে জ্ঞানকে আতাই ইলমে গায়েব বলা হয়। আগে যদি আমি পরিষ্কার না করে বুঝতে পারবেন না, তাহলে বিনা ঝামেলা আপনি রেখে দেবেন। আতাই মানে আল্লাহ ওনাকে প্রদান করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যেটা ইলম তাকে জাতি বলা হয়, জাতি ইলমে গায়েব। আর আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞানটা প্রদান করেছেন সেটা আতাই ইলমে গায়েব। রাসূল পাক সাহেবের আওলাদকে আতাই ইলমে গায়েব আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছিলেন। এটা আমাদের আকীদা, প্রত্যেকটি আহলে সুন্নাতুল জামাতের আকীদা। রাসূল পাক তিনি ইলমে গায়েব জানেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছেন। এই দেখুন আমার এই লেখা বই সাহাবায়ে কেরাম আকীদা আহলে সুন্নাহ, তার মধ্যে আছে যে রাসূল পাক সাহেবের আওলাদকে আপনার গায়েবের সংবাদ প্রদান করা হয়েছিল, গায়েবের সংবাদ দেওয়া হয়েছিল। তারা আমাদের আকীদা পেয়ে গেলেন। এরপর এই কানসুল ঈমান কোরআন শরীফের তরজমা, এর মধ্যে 7 থেকে 8টি আয়াতে প্রমাণ করা হয়েছে যে রাসূল পাক সাহেবের আওলাদকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে গায়েব প্রদান করেছেন। তারা আমাদের আকীদা পেলেন যে ইলমে গায়েব রাসূল পাককে আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। কয় জায়গাতে, এক জায়গাতে নয়, 7 প্রকার আয়াত থেকে প্রমাণ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ইলমে গায়েব প্রদান করেছেন। 1 নম্বর আয়াত নোট করতে পারেন, কারণ আপনি পরে বলবেন যে আরেকটা কি বলে গেল বুঝতে পারলাম না। নোট গুলো আপনি নোট করতে পারেন, রেকর্ড হচ্ছে। যদি মনে করেন যে আমি রেকর্ড করবো বা এনার কাছে জানতে চাইবো, এই বইটা আপনার মসজিদে আমি দেখলাম রাখা রয়েছে, মসজিদ থেকেও আপনি দিতে পারেন যে রাসূল পাক সাহেবের আওলাদকে গায়েবের সংবাদ বা অদৃশ্যের সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। আয়াত নম্বর 1, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাতুল্লাহি আলাইকা আযীমা। যেটা আমাদের মাওলানা সাহেব বলে গেলেন যে হে মুস্তাফা, আপনাকে সেই জ্ঞান দান করেছি যে জ্ঞান আগে প্রদান করা হয়নি। বোঝা গেল যে রাসূল পাককে সেই জ্ঞান দিয়েছেন তার মধ্যে ইলমে গায়েব রয়েছে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে গায়েবের সংবাদ দান করেছেন। তাহলে আপনি এই কিতাব থেকে পেয়ে গেলেন যে গায়েবের সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করেছেন। আপনি পরে দেখে নিতে পারেন, বাংলা জমানা রয়েছে। আমাদের আকীদা রাসূল পাক সাহেবের আওলাদকে আল্লাহ রাব্বুল আলামিন
গায়েবের সংবাদ প্রদান করেছিলেন। এবার একটু বাতিলদের আকীদা দেখায়, কারণ কেতাব না দেখালে পরিষ্কার হবে না। দেখুন হিফজুল ঈমান বই আমি সঙ্গে এনেছি, বই সঙ্গে এনেছি। এই কেতাবের লেখক সে কি বলছে দেখুন, সে বলছে শোনো, নবীর গানকে আংশিক বলছো, নবীর গানকে যদি আংশিক বলা হয় তাহলে নদীর জন্য কেন? এই গানটা প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে বলে নজরিল্লাহ, প্রত্যেকটি চতুর্থ জন্তুর মধ্যে রয়েছে বলে নজরিল্লাহ। এমনকি বলছে যে প্রত্যেকটি আপনার চার পায়ে জানোয়ার পশু পক্ষী সকলের মধ্যেই বর্তমান হচ্ছে বলে নজরিল্লাহ। তা নবী মুস্তাফার জ্ঞানকে একটা পশু পক্ষীর সাথে তুলনা করেছে। কেতাবটা পড়ে শোনাচ্ছি, কারণ বলবেন সে পড়ে দিয়ে গেল না, পড়ে রাস্তায় দিয়ে যায়। फिर ये आपकी जाते मुकद्दस पर इल्म गायब का हुक्म क्या जाना, अगर बाकौल फाइल सही हो तो शरीयत तरफ आमद ये है कि उस गायब से मुराद बाज गायब है या कुल गायब। अगर बाज इल्म गायब मुराद है तो उसमें हुजूर ही की क्या तखसीस। ऐसा इल्म गायब तो जायद अमर, बल्कि हर सभी वो मजनून, बल्कि जामिया हैवानात व बहाइम के लिए भी हासिल है। তারা বলছে নবী মুস্তাফা ইলমে গায়েব থাকে না। আর যদি তোমরা মানো তাহলে ওটা ওনার জন্য কেন, ওটা প্রত্যেক আপনার জন্তুর জন্য রয়েছে, প্রত্যেক গাধার জন্য রয়েছে, প্রত্যেক চতুর্থ জন্তুর জন্য রয়েছে। আচ্ছা আমি যদি আপনাকে এইভাবে বলি যে আপনার দুটো চোখ, আপনার কি পার্থক্য, আপনার মতো দুটো চোখ কুকুরে রয়েছে, তাহলে আপনার গায়ে লাগবে কিনা? সঙ্গে আপনি চিৎকার করে উঠবেন। তাহলে আপনাকে কুকুরের চোখের মতো বলাকে যদি রেখে ওঠেন আর নবী মুস্তাফার জ্ঞানকে পশুর মতো বলবে, সুন্নি চিৎকার করে উঠবে না? প্রত্যেকটা সুন্নি যার ঈমান রয়েছে আমি তো জানি সে চুপ থাকতে পারে না, চান থাকলেও সে আপনাদের প্রতিবাদ করে যাবে। তাই তো আলা হযরত আজীবন মারতে পারে মুজাদ্দিদুল মিল্লাত বারেলভী শরীফের আলা হযরত কেছিলেন। একটু পূর্বে আমাদের জালালউদ্দিন সাহেব বলে গেলেন যে আলা হযরত যিনি ঈমান ও আকীদাকে বাঁচিয়েছিলেন। আর আমার মুখে শুনে যান আলা হযরত কার নাম? ভারতের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যিনি ভারতে জন্মেছিলেন তার নাম হচ্ছে আলা হযরত। ভারতের মধ্যে সবচেয়ে বেশি কেতাবের লেখক তিনি হচ্ছেন আলা হযরত। কারণ আজ আপনি কলকাতায় চলে যান, আপনার ন্যাশনাল লাইব্রেরিতে রবীন্দ্রনাথের লেখা বই যদি আপনি আকর্ষিত করেন 2 থেকে 250 বেশি বই আপনি পাবেন না। আপনি চলে যান আপনার উর্দু লেখক তার কাছে, তার 200-300 বেশি লেখক আপনি বই পাবেন না। কিন্তু আলা হযরতের এমন একজন রাইটার, এমন একজন আল্লাহর ওলি ছিলেন যে তিনি 250 নয়, 250 নয়, কম বেশি 1400 বই দিয়ে লিখে গেছিলেন। তো সেই আলা হযরত आजीवन मतलब मुझे सीधे दिन में अपनी बारे में खास हो जाए अदू चलकर मगर हम तो आजाद दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। सुनो যতক্ষণ আমার অন্তরে একটা সাপ থাকবে ততক্ষণ নবী মুস্তাফার চর্চা জিকির আমি করতে করতে যাবো। বোঝা গেল যে ইমানে আকীদা আপনি শুনছেন, রাসূলের পাক সাহেবের আওয়াজে ইলমে গায়েব আল্লাহ প্রদান করেছিলেন আমাদের আকীদা। আর বাতিলের হিজ্জাল ইমানের কেতাবে লেখা হলো যে উনার জ্ঞান আপনার সাধারণ লোকের জ্ঞানের মতো নয়। বুঝলা তাই এরপরে ফাইসলা কোরআন দেবে, হে কোরআন তুমি বলে দাও, ফাইসলা করে দাও রাসূল পাককে জ্ঞান কি প্রচুর মতই কি হয়েছিল না? বুঝলা বলছি খারাপ লাগে তো কোরআন শরীফ আপনার 27 সূরা রহমান আয়াত নম্বর 1 কোরআন ডিক্লেয়ার করে দেয় আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন। আর কোরআনের মধ্যে কি রয়েছে জানেন? তিবিয়ান লিকুল্লি শাই, সারা বিশ্বের সমস্ত জ্ঞান কোরআন শরীফের মধ্যে রয়েছে। তাহলে বোঝা গেল বিজ্ঞানের জ্ঞান নবী মুস্তাফাকে আল্লাহ প্রদান করেছিলেন, ফসলের জ্ঞান নবী মুস্তাফাকে আল্লাহ প্রদান করেছিলেন, আপনার আর্থিকের জ্ঞান নবী মুস্তাফাকে আল্লাহ প্রদান করেছিলেন, আপনার সমস্ত জ্যোতির্বিদ্যার জ্ঞান নবী মুস্তাফাকে আল্লাহ প্রদান করেছিলেন। কুল কায়নাতে যত জ্ঞান রয়েছে সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফাকে দান করেছিলেন। এরপরে আপনি বলবেন যে নবীকে এই জানানো হয়নি, কোরআন ফায়সালা দিয়ে দিল যে রাসূলের পাককে জ্ঞান দান করা হয়েছে। এরপরে আপনার 3 নম্বর আকীদার পরে 4 নম্বর যা সময় বুঝলেন আর 1 থেকে 2 বই প্রদান করতে হবে। তো যাই বলছেন আবার বললেন 4 নম্বর আকীদা বলে 5 নম্বর বলবো, 4-5 বলেই ইনশাআল্লাহ আমি আপনার সাথে প্রতিরোধ করে দেবো, কারণ একদিনই কিন্তু সব শেষ করা যায় না। যাই বলছি করে আল্লাহুম্মা سيدنا
محمد صلوا على زبان اور غم زبان سے نکالو সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4, 4 নম্বর আকীদা আপনারা ভুলে যান, যেটা চারিদিকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করা হয়। আকীদা এটাই যে আপনার আমাদের যেটা আকীদা, সেই আকীদা আপনার সম্পর্কে আগে বলে দিই যে মাজার শরীফ জিয়ারত করা চলে না। তারা বলছে, তারা বলে মাজার জিয়ারত করা চলে না। আর আমাদের আকীদা যে মাজার জিয়ারত করলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় ওই ওলির ওসিলাতে খায়ের আপনার কাছে চলে আসে। তাহলে আমাদের আকীদা মাজার জিয়ারত করা জায়েজ জায়েজ জায়েজ। আর কিছু কিছু লোক বলে মাজার জিয়ারত করা চলে না। তাদেরকে বললাম কারণ কি? তারা প্রথম কারণ তো শুনেছিলেন, তারা বলেছে মার্কার মিক্সিংয়ে নিয়ে গেছে, মাটি হয়ে গেছে, তার কাছে যে করবো কি। কিন্তু কোরআন সাক্ষী দিল শহীদ জিন্দা, নবীও জিন্দা। তাহলে এটা আপনার কাছে পরিষ্কার যে কবরের মধ্যে যে মুর্দা তিনি জীবিত রয়েছেন। এরপর আপনি চলে গেলেন, যাওয়ার পর আপনি করবেন কি? তার কাছে কি চান? তার কাছে কি এটা চান যে তুমি খাবার দিয়ে দাও, এই দিয়ে দাও? কি চান? যে হে আল্লাহ, আল্লাহর কাছে চাইছেন তার ওসিলায়, হে আল্লাহ এখানে যিনি শুয়ে আছেন তার ওসিলায় আমার দোয়াকে তুমি কবুল করে দাও। আজমির শরীফে যাওয়ার পর আমাদের জালকির সাথে এইভাবে দোয়া করে, আল্লাহ আমার দোয়াকে খাজা পিয়ার ওসিলাতে কবুল করে নাও। কারমির শরীফ যাওয়ার পর আমরা দোয়া করি যে আল্লাহ আপনি হযরতে আলা হযরতের ওসিলাতে আমার দোয়াকে কবুল করে নাও। কারণ তিনি হচ্ছেন আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর প্যারা বান্দা তিনি। তো আমাদের আকীদা এটাই যে আপনার ওনাদের ক্ষমতা ছিল, ক্ষমতা আছে, ইন্তেকালের পরেও ক্ষমতা আর ইন্তেকালের পূর্বেও ক্ষমতা। ক্ষমতার মধ্যে চেঞ্জ হয়, এমনকি ইন্তেকালের পরে ক্ষমতা আরো আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। ইন্তেকালের পর তাদের পাওয়ার আরো বেড়ে যায়। কিভাবে বেড়ে যায়? তাদের রূহ, একজন বলছে যে ইল্লিন আর সিজ্জিন, হ্যাঁ যারা মুরতাদ আপনার যারা তাপিত তাদেরকে সিজ্জিনে একদম হাত জমিনের নিচে, আর যারা আপনার ভালো তাদেরকে ইল্লিনে রাখা হয়। কিন্তু আপনার পার্থক্য এটাই, ইল্লিনে রেখে তাদেরকে ছেড়ে দেওয়া হয় যেখানে খুশি ওই আপনার রূহ পরিভ্রমণ করতে পারে, রূহ পরিভ্রমণ করতে পারে। যে কারণে কেতাব বলে যে ইন্তেকালের পর তার রূহ তার বাড়িতে 40 দিন আনাগোনা করে। আর পূর্বের বক্তব্যে শুনলেন আমাদের দলিল সহকারে বলেছিলেন যে প্রত্যেক সবে বাবাতে, প্রত্যেক সবে কাতারে আপনার মুর্দার রূহ তার বাড়ির চারপাশে সে আর্জ করতে থাকে। যদি আপনার সে আপনার খুবই গুনাহগার ছিল হয়তো দুনিয়াতে, আর্জ করে যে তোমরা এমন কি কেউ নাই, আমার জন্য দোয়া কেন তোমরা করছো না? আমি তোমাদের জন্য ঘর রেখে এসেছি, বাড়ি রেখে এসেছি, ব্যাংক ব্যালেন্স করে এসেছি, আমার জন্য দোয়া কেন করছো না? শুধুমাত্র মানুষ আর এই জিন বাদ দিয়ে সমস্ত পশু পক্ষী যে আওয়াজ শুনতে পায়, মানুষ আর জিন শুনতে পায় না। বোঝা গেল যে রূহ দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এর সম্বন্ধে বুঝলেন যে রূহরা কোথায় ঘুরে বেড়ায়, পরবর্তীতে আপনারা শুনে নেবেন। কখনো কোনো জায়গাতে 1-2 ঘন্টা ওয়াজ এর সম্বন্ধে করা প্রয়োজন রয়েছে। তো আজকে যে প্রসঙ্গ আপনাদের বলছি যে আমাদের আকীদা এটাই, আমাদের ঈমান ও আকীদা এটাই যে যারা আল্লাহর ওলি তাদেরও পাওয়ার থাকে, যারা আল্লাহর নবী তাদের তো ফুল পাওয়ার আল্লাহ দিয়ে দেন, ফুল পাওয়ার তাদের থেকে থাকে। তাহলে আমাদের আকীদা যে ইন্তেকালের বড় পাওয়ার থাকে, কিন্তু বাতিলদের আকীদা কি দেখুন, তারা বলছে যে তাদের পাওয়ার থাকে না। এই দেখুন বইটা আওয়াজ শুনছে তাসবিয়াত ঈমান, লেখক ইসমাইল দেহলভী, তার মধ্যে ও লিখছে এই কেতাবের মধ্যে কত খারাপ কথা দেখুন। আপনার পাতা নাম্বার নোট করতে পারেন, 51 নম্বর পৃষ্ঠা, যদি কেউ দেখতে মনে করেন দেখে যেতে পারেন 51 নম্বর পৃষ্ঠা। এবং এই কেতাবটা 2-3টে এডিশন দেওয়া হয়েছে, 2-3টে এডিশনের মধ্যে 2 রকম 3 রকম চেঞ্জ করেছে, কিন্তু ওই ভাষাটা ওখানে পরিষ্কার করতে পারেনি। কি লিখতে দেখুন, जिसका नाम मोहम्मद अली है वो किसी बात का इख्तियार नहीं, এখানে একটা बात का इख्तियार नहीं, আর একটা নুকতা আছে किसी चीज का मुख्तार नहीं, किसी चीज का इख्तियार नहीं। বলছে যার নাম মোহাম্মদ আলী ও কোন পাওয়ার তার মধ্যে থাকে না, বলুন নাউজুবিল্লাহ। যদি আপনি এটা বিশ্বাস করেন ঈমান চায়, কবরে যাওয়ার পর আপনি জাহান্নামে এবং চিরস্থায়ী জাহান্নামে আপনি হয়ে যাবেন। আপনি হলো মুফতি সাহেব,
তাহলে দুটো আকীদা পেলাম। আপনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাওয়ার দেন, নবীদের পাওয়ার রয়েছে, ওলিদের পাওয়ার রয়েছে। আর বাতিলদের আকীদা তাকফীরুল ঈমান, যে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম আলী, উনাদের কোনো পাওয়ার নাই। ফায়সালা কোরআন করবে, বিচার আপনারা করবেন, গ্রহণ আপনারা করবেন। যদি মনে হয় গ্রহণ করবো না, আমি জানবো যে আমার কথা গ্রহণ না, আপনি কোরআনী ভাষাকে গ্রহণ করতে চাইছে না। হে কোরআন তুমি জিজ্ঞাসা করো, হে কোরআন তুমি বলে দাও এই লোকেদেরকে সত্যি কি যে আল্লাহর নবী যারা হয়ে থাকেন তাদের কি কোনো পাওয়ার থাকে না? কোরআন শরীফ সূরা ইব্রাহিম, নোট করুন, কোরআন শরীফ সূরা ইব্রাহিম 13 পারা, তার মধ্যে আপনার উল্লেখ করেন আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলমাতি ইলান নূর। হে মুস্তাফা, আপনার উপর কিতাব নাযিল করেছি লিতুখরিজান নাস, এই কারণে যে আপনি মানুষকে মিনাল যুলমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলো রাস্তাতে দেখাবেন, অন্ধকার থেকে লাইট আপনি দেখাবেন, ডার্কনেস থেকে আপনি লাইটের দিকে নিয়ে যাবেন। তাহলে নবীদের পাওয়ার দেওয়া হলো কিনা? নবী আল্লাহ পাওয়ার দিয়েছেন কিনা? নবী মুস্তাফাকে পাওয়ার কি কি দিয়েছেন? কোরআন শরীফে কম বেশি 100টি আয়াত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে বহু পাওয়ার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে একটা পাওয়ার দিয়ে গেলেন যে মানুষকে অন্ধকার থেকে আলো রাস্তা দেখানোর পাওয়ার নবী মুস্তাফাকে দেওয়া হয়েছে। তাহলে যারা বলে কোনো পাওয়ার ছিল না, জানবেন তারা কোরআনের দুশমনি আগে, পরে তারা আমার দুশমন বা আপনাদের দুশমন। এরপরে আহলে সুন্নাত জামাতের আরো কিছু কিতাবের আমি উল্লেখ করি, যে কিতাবটা আপনারা শুনেছেন মিশকাত শরীফ। দেখুন মিশকাত শরীফ একদম অরিজিনাল মিশকাত শরীফ আমার বলেন পাঁচ থেকে নিয়ে আসতে হয়েছিল। এই কিতাবগুলো দেখছেন মিশর থেকে এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে জোগাড় করতে হয়েছে। তো মিশকাত শরীফ যেটা আপনি বিভিন্ন লোকের কাছে শুনেন, কিন্তু তারা তুলে দেখাতে পারে না, বা খুলে দেখাতেও পারে না, পড়েও দেখাতে পারে না, কারণ এর মধ্যে আরবি না, আরবিতে লেখা হয়ে যায়। এখানে যে যাবার বেশ বলে কিছু থাকে না। আপনি বলে মৌলানা সাহেব কিভাবে বলুন একটু, কিভাবে? তো এই কিতাবের মধ্যে লেখা আছে, এই কিতাবের মধ্যে আপনার উল্লেখ রয়েছে যে কবর জিয়ারত করা জায়েজ, কবর জিয়ারত করা জায়েজ রয়েছে। রাসূলের পাক সাহেবের আওলাদ তিনি উল্লেখ করেছেন যে কবর জিয়ারত করা জায়েজ। এটা একটা পাপ, একটা অধ্যায় এর মধ্যে বানা হয়েছে। অধ্যায় মানে চ্যাপ্টার। কি চ্যাপ্টার? চ্যাপ্টার হচ্ছে এটাই যে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবরি কুবরি ফাজুরহা। চ্যাপ্টার এটাই যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে মানা করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করা শুরু করে দাও। তাহলে বোঝা গেল মানা করার পর রাসূলের পাক একবার এমন একটা টাইম এলো, তারপর থেকে জিয়ারত করার পারমিশন তিনি দিয়ে দিলেন। পারমিশনটা দিলেন পরে, মানা করেছেন আগে। আগে কেন মানা করেছিলেন একটা আপনার ঘুরে দিই। আগে মানা করা হয়েছিল কারণ তখন মুসলমানের বেশি কবর ছিল না, বেশিরভাগ ইহুদিদের কবর। যে কারণে রাসূল বললেন যে তোমাদের বাপ তাদের মধ্যে অনেকে ইহুদি ছিল, অনেকে নাসারা ছিল, তাদের কবরের কাছে তোমরা যেও না। তারপরে যখন উহুদের মাঠে শহীদ হয়ে গেলেন বহু সাহাবা, বদরের মাঠে বহু লোক আপনার সাহাবীর শহীদ হয়ে গেলেন, রাসূলের পাক তিনি বলেন এরপর তোমরা কবর জিয়ারত করতে শুরু করে দাও। বোঝা গেল মিশকাত শরীফের আলোকে একটা চ্যাপ্টার তিনি বেঁধেছেন যে পরবর্তীতে কবর জিয়ারত করা জায়েজ করা হয়েছে। তাহলে কেউ যদি বলে কবর জিয়ারত করা যাবে না, আমি বলবো এই হাদিসের অস্বীকারী প্রথমে যে আপনার প্রথমে অস্বীকারী, তারপরে আমার বিরোধী কোরআন শরীফের মধ্যে আপনাকে আলহাতুল তাকাসুর হাত্তা জুলতুমুল মাকাবিরা, কোরআন শরীফের মধ্যে আপনার আম্মা সালামতে রয়েছে যে আলহাতুল তাকাসুর আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে উল্লেখ করেছেন যে তোমাদের উপর এই কোরআন শরীফের মানে আয়াতের দ্বারা বোঝা হয়েছে যে তোমরা হাত্তা জুলতুমুল মাকাবিরা, এরপর এখন তোমরা কি করো, ইহা তক তোমরা কবর কি জিয়ারত করতে রহো, কবরের জিয়ারত তোমরা করতে থাকো। তাহলে কোরআন শরীফ আমাদের হুকুম দিল কবর জিয়ারত করতে হবে, আর বাতিল তারা আমাদের কবরে জিয়ারত করতে হবে নাউযুবিল্লাহ। তাহলে কোরআন শরীফের আকীদা আপনি বুঝতে পেরে গেলেন। আমার নিজস্ব ডিসিশন ওটাই যেটা কোরআন ও হাদিস ডিসিশন দিয়ে দিয়েছে। আপনার আকীদা ওটাই হওয়া দরকার যেটা কোরআন ও হাদিস আমাদের ডিক্লেয়ার করে দিয়েছে।
আর এর জন্য চিৎকার চাপানোর কি প্রয়োজন নাই। আমি তো আপনাদের বললাম যে আপনারা মোকাবেলা করার সময়ের জন্য প্রস্তুত থাকুন, যে কোনো সময় আপনি আলিমদেরকে নিয়ে মোকাবেলা করুন। এই যে দলিলগুলো আমি দিচ্ছি রেকর্ড হচ্ছে, আর এই রেকর্ডটা আপনি ইন্টারনেটেও পেয়ে যাবেন বুঝলেন। কাল পরশুর মধ্যে নেটে সার্চ করবেন আমার নাম মুফতি নুরুল আরবি বলে, দেখবেন যে এই আজকে ইনায়েতনগরের এই জলসা এটা আপনি নেটে পেয়ে যাবেন। কারণ আমরা প্রত্যেকটা দিন কখনো আপনি ছুটিয়ে রেখে বা মনের কথা নয় ধরি, কারণ হাদিসের আলোকে আমি বোঝাতে চাই। যাই হোক, 4 নম্বর আকিদা এখন লাস্ট আকিদা বলে আমি কখনো সুযোগ থেকে যাবো। আর একবার শুনে নজরা পেশ করেন আল্লাহুম্মা محمد وعلى محمد صلوا على محمد ہر دم زبان محمد ہر دم زبان সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বর্ণনা এটাই যে দরুদ ও সালাম পড়া চলবে কিনা, একদম ইম্পর্টেন্ট বিষয়। চিৎকার করবো না, একটু ধৈর্য ধরুন, আমি শেষ করবো। আপনাদের বিরক্ত আমি করতে চাইছি না। আমি বলেছি যতক্ষণ ধৈর্য থাকবে চিৎকার চেঁচামেচি হবে না, তার পূর্বেই কিন্তু আমি মেন পয়েন্ট আর একটা জলসা হবে না। পরবর্তীতে আপনারা বিষয় ভিত্তিক জলসা করুন, বড় বড় বক্তাকে নিয়ে আসবেন, একটা বিষয়ের উপরেই তার ওয়াজ করে যাবেন। একটা বিষয় আমি 4টে আকিদার সঙ্গে বললাম না, 4 থেকে একটা করে 2-2 ঘন্টা করে আমাদের টাইম দেওয়া হয় মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, আসাম ইত্যাদি জায়গাতে। আর আমার ওয়াজ আপনি নিজেতেও পেয়ে যাবেন 2-3 ঘন্টা করে এইসব বিষয়ের উপরে। তো যাই হোক, নবী মুস্তাফার উপরে দরুদ ও সালাম পড়া চলবে কিনা। কিছু কিছু লোকের আপনার মাথা ফেটে যাচ্ছে, না দরুদও পড়া চলবে না, সালামও পড়া চলবে না। আমরা দেখুন আমাদের আকীদা যে নবী মুস্তাফার উপর দরুদ হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের খাবার যদি না খাই তেও উত্তম, নবী মুস্তাফার উপর দরুদ পড়া থাকতে পারবো না। সুন্নিদের আকীদা এটাই যে নবীর প্রতি দরুদ না থাকতে পারে না, দরুদ এত বারবার পড়া হয়। আর বাতিল তারা বলে আরে মার্কার মিট্টি में मिल गया दरूद पढ़ने का इत्यादि তারা বলতে থাকে। তো আমি এরপর আপনাদের একটা দলিল দেখাবো। দেখুন রাসূলের পাক সাহাবী আল্লাহর উপর আল্লাহর উপর দরুদ পড়া কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতা মণ্ডলী রাসূলের পাক সাহাবী আওলাদের উপরে দরুদ শরীফ পেশ করছেন, দরুদ পাঠাচ্ছেন। হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরা আমানু সাল্লু, তোমরা দরুদ প্রেরণ করো, দরুদ পাঠাও মুস্তাফার উপরে, ওয়া সাল্লিমু এবং সালাম পেশ করো নবী মুস্তাফার উপরে। তাহলে বোঝা গেল কোরআন শরীফের আলোকে এটা পেয়ে গেলেন যে দরুদ শরীফ পড়া, দরুদ শরীফের পর্যন্ত এখানে করে আছে দরুদ শরীফ ইন্নাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা। তো দরুদ পড়া এটা আপনি পেয়ে গেলেন যে কোরআন শরীফের আকীদা এটাই আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দরুদ পেশ করেন, দরুদ পাঠান। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, অর্থাৎ যারা মুমিন তাদের উদ্দেশ্যে ইঙ্গিত করা হবে যে মুমিন যারা। সূরা আহজাব 22 পারার মধ্যে রয়েছে। তো 22 পারার মধ্যে রয়েছে আপনার হে মুমিন তোমরাও কি করো, দরুদ ও সালাম পেশ করো। তাহলে মুমিনদের উদ্দেশ্যে বলা হয়েছে বুঝলেন, কোন বাতিলদের উদ্দেশ্যে বলা হয়নি। তো আমাদের উদ্দেশ্যে দরুদ ও সালাম করা হয়েছে। দলিল একটাই, কোরআন দলিল দিয়েছে, মানে চোখ বন্ধ করে মানা প্রত্যেকটি মুসলমানের কর্তব্য। কোরআন দলিল তার কোনো বিরোধী থাকার প্রয়োজন নাই। কিন্তু কাফিররা কি বলছে জানেন, যে সালাম করা চলবে না, বসে বসে করবো, দাঁড়িয়ে করা ইত্যাদি। দলিল যখন নিয়ে যান, যার জন্য রেফারেন্স বই একটা দুটো কয়েকটা রেফারেন্স ধরে এনেছি, নিয়ে এসেছি, আপনাদের দলিল আমি দিয়ে যাবো। দেখুন একটা বই মিশর থেকে আমি এনেছিলাম, আর সেবা বেশ তারিখি হুকুকিল মুস্তাফা,
এই রাসূল পাক সাহাবে নওয়াজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আপনার তারিখ সম্বন্ধে দিয়েছে। দেখুন যেটা আমি বলছিলাম সূরা আহজাব আয়াত নাম্বার 56, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের দ্বারা নবীর উপরে দরুদ পড়ার কথা বলা হয়েছে। এই আয়াতের দ্বারা নবীর উপরে সালাম পেশ করার কথা বলা হয়েছে। তাহলে যদি আপনার গ্রামে কেউ বলে দরুদ ও সালাম পেশ করা চলবে না, আমি জানবো সে কোরআনের দুশমন, কোরআনের বিরুদ্ধে কথা বলছে। আমি মানতে আমি পারবো না। যদি আপনি একটা নিয়ে যান তাহলে কোরআন শরীফ বলে দিল, হে মুমিনগণ তোমরা দরুদ ও সালাম পড়ো আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নি জামাতকে ইন্ডিকেট করছে, হে সুন্নি জামাতের লোকেরা তোমরা দরুদ ও সালাম পেশ করো। বাতিলরা পড়ুক না পড়ুক তাদের জন্য নয়, এই ইমানদার খান তোমরা দরুদ ও সালাম পেশ করো। তো এই সম্বন্ধে এই যে কিতাব আপনাকে দেখানোর চেষ্টা করছি আজ শেফা বেতালিবির উপরে মুস্তাফা তিনি একটা বিরাট চ্যাপ্টার এনেছেন বুঝলেন। এই চ্যাপ্টার রাসূল পাকের দরুদ শরীফের উপরে তিনি এত আলোচনা করেছেন যে পুরো রাত যদি আপনার মানে শেষ হয়ে যায় তো উনার এটা আলোচনা করে শেষ করা যাবে না। তিনি কি লিখছেন, জানো আন্না সালাতা আলান নবী ফরজুন আলাল জুমলা। তিনি বলছেন নবী মুস্তাফার উপর দরুদ পেশ করা ফরজ। তিনি ওয়াজিব সুন্নাত বলছেন না, প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ তিনি লিখছেন। তাহলে বোঝা গেল যে নবী মুস্তাফার দরুদ পড়া ফরজ। এটা হচ্ছে সুন্নি জামাতের আকীদা। ফরজুন এটাকে ফরজুন আলাল জুমলা, সকলের জন্য ফরজ উল্লেখ করে দিচ্ছেন। তারপরে বলছেন গায়রু মুহাদ্দাদিন বিওয়াক্তি, এর জন্য নির্দিষ্ট কোনো ওয়াক্ত নাই। যখন পবিত্র থাকবে তখনই পবিত্র হবে, যখন জাগ্রত থাকবে পবিত্র অবস্থায় তখনই বড় পেশ করে যাও। বোঝা গেল আহলে সুন্নাতুল জামাতের লোকেরা কেন বেশি দরুদ ও সালাম পেশ করি? কারণ আমাদের কোরআন বলেছে দরুদ ও সালাম পেশ করার জন্য, আমাদের হাদিস বলেছে এবং আমাদের আজকের বড় উলামায়ে কেরাম বলেছেন। এখানে শেষ নয়, قال القاضي ابي محمد بن ناصر الصلاه على النبي واجبه في الجمله। আবার একজন মানে আপনার মুহাদ্দিস তিনি লিখছেন যে রাসূল পাকের উপর দরুদ শরীফ পড়া সকলের জন্য ওয়াজিব রয়েছে। তাহলে প্রথমে ফরজ পেয়ে গেলেন, এরপর ওয়াজিব আপনি পেয়ে যাচ্ছেন, এরপর একে একে নিয়ে যান। আমি খালি একটা পাতায় দুটো করে পড়ে আসি বললাম, পুরো পাতাটি পড়ে মানে বলতে চাই আপনারা কিছু বুঝতে পারবেন না, আর দুইজন সময় আপনার সঠিক শেষ আমি করতে পারবো না। তো যাই হোক, তারপর আরেকজন লিখছেন আন্না সালাত আলান নবী কি ফরিদাতুন, নবী মুস্তাফার উপর দরুদ পড়া আপনার ফরজ। তারপরে আপনার আরো এখানে আপনার একটা দুটো কেন বহু দলিল দিয়েছেন, লাগাতে মান সাল্লা সালাতান লাম ইউসাল্লি ফিহা আলাইয়া ওয়ালা আহলে বাইতি লাম তুকবিল মিনহু। রাসূল পাক তিনি বলেছেন যে আমার উপরে দরুদ পড়লো না এবং আমার আহলে বাইতের উপর দরুদ পড়লো না, তার কোনো দোয়া কবুল করা হবে না, তার কোন দোয়া কবুল করা হবে না। বোঝা গেল সুন্নি জামাত ইমাম হুসাইনকে কেন মানে, কেতাব পড়ে যে সেই আহলে বাইতকে যে মানলো না, তাদের উপরে দরুদ পড়লো না, তার আপনার কোন দোয়াই কবুল করা হবে না। তাহলে আপনারা যারা নামাজি রয়েছেন বুঝতে পেরে গেলেন, যারা বলে দরুদের প্রয়োজন নাই, দরুদের প্রয়োজন নাই, আপনি তাদের কথা মানবেন না এই কেতাবের কথা মানবেন, এই কেতাবের কথা মানবেন না কোরআন মানে এটার কথা মানতে হবে আর কোরআন শরীফের কথা মানতে হবে। এই যে লেখক কাজী আইয়াজ উনি এত বড় মুসান্নিফ লেখক, এত আল্লাহ ওয়ালা ছিলেন যে ওনার ইন্তেকালের পর ওনার কবর থেকে মুস্ক আম্বরের সুগন্ধি বের হতো। তো আজ সেভাবে তারিখে হুকুমের মুস্তাফা তিনি এখানে শেষ করেননি, পুরো চ্যাপ্টার তিনি নিয়ে চলে এসেছেন। এরপর এখন কোথায় কোথায় সালাম পড়তে হবে। অনেকে বলছে আমি সালাম করবো না, দাঁড়িয়ে পড়বো না, বসে পড়বো, এই করবো না, সেই করবো না। যার আপনার জ্বর হবে দেখবেন সে আপনার কোনো কিছু পছন্দ করতে চাইছে না। যার সুগার হয়েছে তাকে আপনি যে কোনো মিষ্টি দেন আপনার বলতে পারে একটু খাবো, তার মানে কি সুগার রোগীতে রয়েছে। অতএব যারা দরুদ ও সালামের দুশমন তারা বলে বসে পড়বো, এই করবো, সেই করবো। এই কেতাবের মুসান্নিফ তিনি পরিষ্কার করে দিচ্ছেন যে শোনো, দরুদ বসে পড়বে না, দাঁড়িয়ে পড়বে। তার পূর্বে এর পূর্বে আরেকটা দলিল দিয়ে দিই, আপনার বুখারী শরীফ 2 খণ্ড 936 পৃষ্ঠার হাদিস। রাসূল পাক সাহাবীর আওলাদের উপর সালাম পড়ার উপর একটা অধ্যায় নিয়ে আসা হয়েছে, তার নাম কুমু ইলা সাইয়্যিদিকুম। তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, সরদারের জন্য দাঁড়িয়ে যাও। বোঝা গেল
কোন দুনিয়ার এখনকার যারা রয়েছে তারা আমার সরকার হতে পারে না। আমাদের সরকার যিনি কুল কায়নাতের মালিক ও মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সরকার। দেখুন আমাদের আকীদায় ভাই, আমাদের বারেলী আলা হযরত তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি সরকার বলছি, তো আজকে লোকেরা দেখছি কোন কোন বড় লোক যারা ধনী পয়সাওয়ালা তাকে বলছে সরদার, হুজুর ইত্যাদি বলছে। তো হুজুর আপনাকে সরকার বলছে সেটা যেন কম বলে মনে হচ্ছে, আপনাকে সরকার বলছি সেটা যেন কম বলে মনে হচ্ছে, আপনাকে নেতা বলছি সেটা যেন কম বলে মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি বলবো? তিনি উর্দুতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ सरवर कहूं कि मालिक को मौला कहूं तुझे, ताजे खलील का झूले बेबा कहूं तुझे, तेरा तो बस आए बेतना ही तेरे बड़ी है लहू मेरे शाह, मैं क्या क्या कहूं तुझे। আলা হযরত তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সরদার বললো যেন কম মনে হচ্ছে, সরকার বললো যেন কম মনে হচ্ছে, লেকিন নজর ने अपने सुखानी से कर दिया खालिक का बंदा खल्क का आका कहूं तुझे। ইয়া রাসূলুল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে আপনাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আপনাকে আমরা বলবো, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আপনাকে আমরা অভিবাদন করবো। তাহলে বোঝা গেল রাসূল পাককে আজকে সবচেয়ে সরকার করার যোগ্যতম, একদম সঠিক যোগ্যতম ব্যক্তি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 126 পৃষ্ঠা হাদিস আপনি পেয়ে গেলেন, কুনু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের উস্তাদের জন্য সরকারের জন্য দাঁড়িয়ে যাও, 926 পৃষ্ঠা আমাদের রয়েছে। এরপরে দ্বিতীয় আপনাদের চাই, আপনার কোশ্চেন থাকলে পরে দেবে বলে টাইম পরে রয়েছে, আগে আমার পিরিয়ডটা পয়েন্টটা শেষ করতে দেওয়া, পয়েন্ট শেষ করে 2-4 মিনিট সময় দেবো। বিতর্কে না আছে, বিতর্কে প্রশ্ন করবে না, কারণ এইগুলো বলার পর আবার যেন আমাকে রিপিট করতে না হয়। কোরআন হাদিসে আলোচনা বলার পর যেন এগুলো রিপিট নয়, এক্সট্রা যেগুলো আগে আমাদের মনে করতে দেবে সভাপতি যদি মনে করেন যে এটা দেওয়া চলবে, তিনি আমাকে প্রশ্নটা পাঠাবেন। কারণ প্রশ্ন দেওয়ার মধ্যে বলেন এমন এমন জিনিস তারা দিতে থাকে যে যাকে বক্তাকে অপমান করা হয়। আমি বলি আমাকে কি অপমান করবো? যদি কোরআন হাদিসের বিরুদ্ধে বলি তাহলে তো কোরআন হাদিসের বিপক্ষে চলে যাবে। তো যাই হোক, শুনুন আপনারা, তো সালাম পড়া সরকারের জন্য জায়েজ বুখারী শরীফের আলোকে পেয়ে গেলেন। আচ্ছা আপনাকে আমি বলতে চাই, দেখুন এখানে মতো উনি লিখছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, বা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা কি করবে ঘরের মধ্যে দাখিল হবে তখন তোমরা আনফুসিকুম নিজেদেরকে সালাম করবে। তারপর আবার বলা হচ্ছে যে ইন লাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন, যদি ঘরের মধ্যে কেউ না থাকে, আপনি বাড়িতে প্রবেশ করছেন, বাড়িতে কেউ নাই, কাকে সালাম করবে? বাড়িতে কোনো ব্যক্তি নাই, বাপ মা স্ত্রী ছেলে মেয়ে কেউ নাই, সালাম করবেন কাকে? সুন্নি মুসলমান আজকে আকীদা আপনারা নিয়ে যান, শেফা বেতারিফি হুকুকিল মুস্তাফা কাজী আইয়াব 307 পৃষ্ঠা তিনি বলছেন যে ইল্লাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন, যদি তোমাদের বাড়ির মধ্যে কেউ না থাকে, ফাকুল, তো তোমরা বলো আসসালামু আলান নবী, নবী মুস্তাফাকে সালাম তোমরা করে দাও। বোঝা গেল নবী মরে যদি মাটিতে মিশে যান, নবীকে সালাম কেন করতে হচ্ছে? বোঝা গেল নবী জিন্দা হয়েছেন, নবী হায়াতুল নবী হয়েছেন, নবী সর্বদা বিবরণকারী তিনি হয়েছেন। আচ্ছা বলা হচ্ছে যে দাখালতুম বুয়ুতান, যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে। আচ্ছা বাড়িতে প্রবেশ করার সময় কেমন তো প্রবেশ করেন? শুয়ে প্রবেশ করতে হয়, বসে বসে প্রবেশ করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে। বোঝা গেল এই কেতাবের পরিষ্কার, নবীকে সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করতে হবে। কেমন উজবুকের কথা দেখুন, বলছে বসে বসে, আমি বললাম বসে বসে কেন? বলছে কারণ দাঁড়িয়ে হলে নামাজ হয়ে যাবে, তাহলে বসেও তো নামাজ হয়ে যাবে। আজকে এত পড়তে হয় না আমাদের মধ্যে, আজকে এত তো নামাজে বসে বসে পড়তে হয়, তাহলে বসে বসেও নামাজ হয়ে যায়। আপনি বলেন শুয়ে শুয়ে, আমি বললাম যারা বসতে পারে না তারা শুয়ে শুয়ে নামাজ পড়তে পারে, তাহলে শুয়ে শুয়ে নামাজ পড়তে পারে। যাবেন কোন দিকে? যেদিকেই যাচ্ছেন আমাদের আকীদা পরিষ্কার হয়ে যাচ্ছে, যেদিকেই যাচ্ছেন কোনদিকে আমাদের আকীদা আমাদের চোখের সামনে চলে আসছে। যাই হোক, এরপরে দেখুন তাহলে পেয়ে গেলেন যে বাড়িতে যদি কেউ না থাকে, বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নবী মুস্তাফাকে আপনি সালাম করে দেন। এরপরে তিনি এখানে শেষ করেননি, তারপরে তিনি লিখছেন যে শোনো, এখন ছিল মসজিদে আহাদুন, মসজিদে প্রবেশ করতো, মসজিদে কেউ নাই, করবে কি ফাকুল, তো তোমরা বলো আসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূল সালাম আলাইকুম।
আলাইকা, ইয়াকাবি সালাম আলাইকা বলে নবীকে সালাম দিয়ে দাও। বোঝা গেল যে মসজিদে প্রবেশ করার সময় যদি কেউ না থাকে, মাসলা এটাই বলে নবীকে সালাম করতে হবে। তাহলে আমাদের আকিদাটি পেয়ে গেলেন। যদি কেউ কান ভাঙা ইত্যাদি করেন, আপনার ডিসিশন আপনার কাছে। এত বলার পরও যদি আপনি বলেন যে না ওটা সঠিক, তাহলে আপনাকে তো আমি প্রথমেই বলেছি মানুষ না বলে আপনার পুরোনো হাদিস আমি তুলে দেওয়ার চেষ্টা করেছি। আর প্রত্যেকটা দলিল যদি প্রমাণ ভুল প্রমাণ করতে পারেন, প্রত্যেকটা কোনটা যদি ভুল প্রমাণ করতে পারেন, এই জালসাটা পুরোটা 1 লক্ষ টাকা দেওয়ার দায়িত্ব কোরআন হাদিসের সঙ্গে আমি বলে গেলাম। পুরো জালসা যদি বলেন যে কোন দলিলটা ওনার ঠিক হয়নি বা উনি বিরোধী কথা বলে গেছেন, একটা কোরআন হাদিসে নাই, 1 লক্ষ টাকা আমি মসজিদে আপনার কোরআন হাদিস সামনে রেখে আপনার সঙ্গে আমি বলে আছি যে তোমার চেষ্টা আমার। কিন্তু তারা আমাকে একটা দলিল দেখিয়ে দিক যে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করা নিষেধ, নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করা চলে না। একটা দলিল যদি কোরআন হাদিস থেকে দিতে পারে, 10,000 টাকা প্রাইজ আমার পর থেকে দেওয়া হবে। একটা দলিল যদি থাকে কোরআন হাদিসের মধ্যে কোন দলিল আপনি পাবেন না যে নবীকে সালাম দেওয়া নিষেধ। বোঝা গেল যে নবী মুস্তাফার প্রতি যাবে আপনার একটি ছির রয়েছে। নবীর তাজিমকে যারা খাটাতে চায়, নবীকে যারা অমান্য করতে চায়, তারাই এইগুলো বলতে চায়। আপনারা এটা হতে চাইবেন না। নবী মুস্তাফার সামনে বেয়াদবি করলে তার হুকুম কি একটু মাসলাটা শুনে দিই। কেতাবের নাম আশেফা, এর তারিখে হুকুমের মুস্তাফা। এই কেতাবের মধ্যে বলা হয় যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু সামনে বেয়াদবি করে, মান সাব্বা নবিয়া, নবীর সামনে যারা উল্টো পাল্টা কথা বলে, নবী এটা জানতে না সেটা জানতে না, সালাম করা চলে না, বেয়াদবি কে করে চলে না, তো এই কেতাব বলেছে তারা মুসলমান থেকে পাক। দেখুন হুকুম সব দিকে বাকি আছে আমজাওয়াল মালাইকা। তো তার মধ্যে আছে যে তারা আপনার ইসলাম থেকে তো বাদ হবে। মান সাব্বাল আম্বিয়া মিনাল ইয়াহুদ ওয়ান নাসারা বেগায়রে অসীম তাকাত্তুবিহিম কাফারা, তো তারা কাফির হয়ে যাবে। উনকা হবে যে গার্দানকে নিয়ে, মানে গার্দান থেকে যদি ইসলামী আপনার হুকুমত হতো তা তাদের গার্দানকে উড়িয়ে দেওয়া হতো যারা আপনার রাসূল পাকের সামনে বেয়াদবি করে। অতএব বেয়াদবি আপনারা করতে পারবেন না। রাসূল পাকের শানকে আল্লাহ রাব্বুল আলামিন কত বাড়িয়েছে দেখুন। বর্তমানে আমি শেষের দিকে প্রায় চলে এসেছি। এই কেতাবের মধ্যে বলা হচ্ছে যে রাসূলের শানকে এত বাড়িয়েছেন। হাজরতে রাসূলের পাক সাহেবে আওলাদ তিনি ইরশাদ করেন নবিয়া আবু সাঈদ আল খুদরি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক ইরশাদ করেন আতানি জিবরিল, আমার কাছে জিবরিল আলাইহিস সালাম এলো। আর কাল জিবরিল আলাইহিস সালাম তিনি বলেন ইন্না রাব্বি রাব্বাকা ইয়াকুল, আমার রব এবং আপনার রব এটা বলছেন তাবলি কাইফা রাকাতু যিকরা, হে মুস্তাফা আপনি কি জানেন আপনার জিকির আল্লাহ কত বাড়িয়েছেন, আপনার সম্মানকে কত বাড়িয়েছেন। কুনতু আল্লাহ ওয়া রাসূলু আলাম, তো তিনি বললেন যে আল্লাহ এবং রাসূল বেশি জানেন। জিবরিল আলাইহিস সালাম তিনি বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি জানেন। কারণ এটা জিকির তামাইয়া, যেখানে যেখানে আল্লাহর জিকির করা হবে সেখানে সেখানে মুস্তাফার জিকির করা হবে। সেখানে আল্লাহর জিকির সেখানে মুস্তাফার জিকির। তাই তো কালমা তাইয়্যিবা, আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপরে মুস্তাফার জিকির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুস্তাফার জিকির কালমার মধ্যে, যে কালমাটা কাফের এবং মুসলমানের মধ্যে ফারাক করে দেয়। কালমা পড়লে মুসলমান হয়ে যায়, তার মধ্যে আল্লাহর জিকির আগে, তারপরে নবী মুস্তাফার জিকির। আযান দিচ্ছেন মুয়াজ্জিন, আল্লাহর জিকির আগে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে নবী মুস্তাফার জিকির। বোঝা গেল আল্লাহর জিকিরের সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার জিকির। নামাজ পড়ছেন আল্লাহর জিকিরের পরে পরে নবী মুস্তাফার জিকির। ইবাদত আল্লাহর জন্য, ইবাদত কিন্তু মুস্তাফার জন্য নয়, এটা ভুল করবেন না। কারণ কালকে চলে যাওয়ার পর একটা লোক হয়তো বলবে যে নবীর ইবাদত এটা করে না, না ইবাদত একমাত্র আল্লাহর জন্য, কিন্তু জিকির আল্লাহর জন্য চায়, নবী মুস্তাফার জন্য জিকির করা চায়। কিভাবে দেখুন নামাজের মধ্যে আল্লাহর জিকিরের পর হয়, নবী মুস্তাফার জিকির কোথায়? আমরা রুকু করলাম, সিজদা করলাম, আত্তাহিয়াতে এখনো পড়িনি, আল্লাহ দরবারে আজ করলাম আল্লাহ I have completed my prayer, আমি আমার নামাজকে কমপ্লিট করেছি, প্লিজ অ্যাকসেপ্ট মাই প্রে, আমার নামাজকে আপনি কবুল করে নেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন your prayer has incompleted, তোমার নামাজ এখনো কমপ্লিট হয়নি। যে আল্লাহ আপনাকে রাজি করার জন্য রুকু করেছি, চেষ্টা করেছি, এখনো কমপ্লিট হয়নি। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বিকজ, কারণ এটাই যে তুমি এখনো আত্তাহিয়াত পড়োনি।
হে আল্লাহ, হোয়াট ইজ ইন আত্তাহিয়াত, ও আল্লাহ রাব্বুল আলামিন, আত্তাহিয়াতের মধ্যে এমন কি রয়েছে যেটা রুকু করার থেকে দাবি? হে আল্লাহ, আত্তাহিয়াতের মধ্যে এমন কি রয়েছে যেটা সিজদার থেকে দাবি? তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, শোনো, আত্তাহিয়াতের মধ্যে আমার জিকিরের সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার জিকির সালাম তার মতো রয়েছে। যারা পরে নবীর সালাম নেই, আমি তো বলি আত্তাহিয়াতের মধ্যেই সালাম আল্লাহ ভরে দিয়েছে। কারণ যারা বলে সালাম পড়বো না পড়বো না পড়বো না, আমি বলি তারা হয়তো আত্তাহিয়াতুল মানে বুঝে না বা পড়তে জানে না। আমরা যেটা পড়ি সুন্নি জামাতের লোকেরা যেটা পড়ে তার মধ্যে কিন্তু নবীর উপর সালাম রয়েছে। আপনারা কোনটা পড়েন সেটা আমি বলতে পারছি না। আমরা কোনটা পড়ি জানেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা আমরা পড়ি। তাহলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াল কিবরু আলমাইতি আল্লাহ, সমস্ত উপর আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, তাহরিম আল্লাহর জন্য। রাসূলের পাক যখন ইরশাদ করলেন এটাই, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করতে, তিনি বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী তোমার উপর সালাম নাযিল হোক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সালামটা আত্তাহিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত দিয়েছেন। তাহলে যদি বলে সালাম পড়বো না আমি বলবো তাদের আত্তাহিয়াত পড়ার কোনো যোগ্যতা নাই, কারণ আত্তাহিয়াতের মধ্যে নবীর সালাম রয়েছে। আবার পড়ছি যদি আপনাদের ডাউট হয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এইটা আমরা পড়ি। আর বুঝলেন যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে মুস্তাফা আপনার উপর সালাম নাযিল হোক। নবীকে সালাম আমরা দিয়ে থাকি। হ্যাঁ, এটা দেখুন প্রশ্ন হলে কখন, যখন মিরাজের রাত্রিতে রাসূলের পাক যখন মিরাজে গিয়েছিলেন, সিজদার পরে আপনার লা মাকা যাওয়ার পরে যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছেন, আল্লাহ দিদার করলেন, তো তখন উপঢৌকন পেশ করলেন, আপনার বলে গিফট পেশ করলেন, আল্লাহকে বললেন হে আল্লাহ সমস্ত ইবাদত আপনার জন্য। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুস্তাফা আপনার উপরও সালাম নাযিল হোক। এরপরে যারা আরবি সম্বন্ধে যারা জ্ঞানী তাদেরকে বোঝাতে যাচ্ছে, এই জমিটা যিনি সামনে থাকেন তার জন্য ব্যবহার করা হয়। ইংরেজিতে ইউ বলা হয়। আমি বললাম হাউ আর ইউ, আপনি কেমন? তার মানে সামনে আছেন, কিংবা ডাইরেক্ট আপনার সঙ্গে কথা হচ্ছে। আচ্ছা যে আমার সামনে নাই কি বলি, যে সে কেমন আছে, সে কেমন আছে মানে ইউ আর বলি না। তো আরবিতে কাজ তোমার জন্য ব্যবহার করা হয়। হাউ আর ইউ, কাইফা হাল ইউকা, আপনি কেমন আছেন। আর যদি দূরে থাকে কাইফা হাল লুহু, তিনি কেমন আছেন। নামাজের মধ্যে বলা হলো কি, নামাজের মধ্যে নবী মুস্তাফাকে বলা হলো আসসালামু আলাইকা, হে মুস্তাফা আপনার উপর দরুদ, আপনার উপর সালাম। বোঝা গেল আমরা যখন নামাজ পড়ি আমাদের পাশে নবী মুস্তাফা হাজির নাজির হয়ে থাকে, নবী মুস্তাফা হাজির থাকেন। যদি মানতে না চান আমি জানবো কিছুই আপনি বুঝলেন না। এরপরে নবী আপনার দেখুন হুজুর পাক সাহেবের আল্লাহকে রিসপেক্ট তাজিম কি ভর করতেন। একদম প্রথম দিকে চলে আসি যে সাহাবীদের তরিকাতে, নবী পাকের তরিকাতে যারাই তারাই আহলে সুন্নাতুল জামাত, আর তারাই জান্নাতি জামাত। একদম পুরো ঘিরে দিলে বক্তব্য একদম কমপ্লিট একটা বক্তব্য হয়ে যাবে, কমপ্লিট আপনারা বুঝতে পারবেন। যেটা আমি কোরআন শরীফকে বলেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাকে সঠিক রাস্তাতে চালনা করো। সঠিক রাস্তা কোনটা? সঠিক রাস্তা সেটাই যেটা আল্লাহ রাসূল যেটাই ছিলেন এবং আল্লাহ রাসূলের সাহাবীরা যাকে ছিলেন। এরপরে আপনি বলেন মৌলভী সাহেব আপনারা কিভাবে তাজিম করেন? আমরা বলি আমরা তাজিম এটাই করি, রাসূল পাকের দিদার যদি হয়ে যায় তাহলে আমাদের জিন্দেগিটার কিছুই আমরা চাই না। রাসূল পাকের রেসপেক্ট সাহাবীরা করতেন কেমন? বুখারী শরীফ প্রথম খণ্ড করে যান, প্রথম খণ্ডের হাদিস আপনাদের শুনিয়ে দিই যে কিভাবে রেসপেক্ট করা হতো, কিভাবে রাসূল পাকের সামনে সাহাবীরা পেশ আসতেন। আজকে আমরা সালাম পেশ করছি, তখন আপনি এতরাজ করে দিচ্ছেন যে আরে বারেলিরা সুন্নি জামাতের লোকেরা নবীকে সালাম করছে। যখন নবীর স্থানে ইয়া নবী করছি তখন আপনার গায়ে লেগে যায়। যখন রাসূলের স্থানে দরুদ পেশ করছি তখন আপনার বিভিন্ন সমস্যা মধ্যে হয়। কিন্তু দেখুন এখানে বুখারী শরীফ থেকে আপনার দলিল আপনাদের দিয়ে যায় সাহাবী রাসূলুল্লাহ তিন রাসূল পাকের স্থানে আপনার তাজিম করতেন, রেসপেক্ট ব্যবহার করতেন। এই হাদিসের মধ্যে প্রথম খণ্ড, তার মধ্যে হাদিস ইস তামাক তানাক খামান নবীকে মুখামাতান, রাসূলের পাক যখনই আপনার থুক মোবারককে ওনার মুখ থেকে ফেলবো মনে করতেন। থুকু মোবারক, আমাদের থুককে থুক বলা হয় আর রাসূল পাকের থুককে থুকু মোবারক বলা হয়।
কারণ ওনার খুব তোমার যদি আপনার একটু পাওয়া যায় তাহলে আপনার জিন্দগি একদম বন্দী হয়ে যাবে, জিন্দগি আপনার শুনতে যাবে। তো ওই থুতু মোবারককে একটু নেওয়ার পর আপনার যখন মুখ থেকে উনি ফেলবো মনে করছেন, তো সমস্ত সাহাবী কম্পিটিশন শুরু করে দিতেন। কোন সাহাবী নিজের হাতকে বাড়িয়ে দিতেন, কোন সাহাবী নিজের মাথাকে পেটে দিতেন, কোন সাহাবী নিজের সামানকে পেটে দিতেন, কোন সাহাবী নিজে শুয়ে পড়তেন আর বলতেন যে আমাদের জান চাইছা নবী মুস্তাফার খুশুর আলমী হতে আমরা দেব না। তাহলে সাহাবীর আকীদা বুখারী শরীফের আলোকে ইমতানা খানা নবীর নোখামাতান রসুলের পাঁচ যখনই আপনার খুশু ফেলে মনে করতেন তখন সাহাবীরা আপনার সেখানে দাঁড়িয়েছেন। সাতাত্তর পিঠা রয়েছে বললেন, শেষ নাম্বারটা না বললে অনেকে বললেন, এখন বললেন আপনার পৃষ্ঠা নাম্বার বললেন না, বাবু ভূষণ আপনার রসুল পাকের থুতু মোবারকের বর্ণনা ওয়ামা তামাক খাবার নবীর জন্য খামাতান ইল্লা ওয়াকাত বিকাশি রাজুলিন বিহন আর তারা কবি হাওয়া হাওয়া চিন্তা হোক। আর ওটা নেওয়ার পর করতেন কি, তারা তারা কবি সেটা নিয়ে চোখে আর মুখেতে মাখতে শুরু করে দিতেন, চোখে মুখে মাখতে শুরু করে দিতেন। কারণ এটাই বলেন সাহাবী রাসূল যে আপনার মুস্কা আম্বার থেকে সুগন্ধ মুস্তাফার থুতু মোবারক ছিল। রাসূল পাক সাহাবী লাউলাকে থুতু মোবারক মুস্কা আম্বারের মতো ছিল শেষ দিকে একদম। যাই হোক, তাহলে আপনারা ভক্তদের যারা এটা বুঝতে পেরে গেলেন। আর আমার লেখা বই গতবার ইনলাম করেছিলাম সুন্নি তোফা বা নামাজে মুস্তাফা বললেন, এটা নামাজের কিতাব রোজার সামনে আসছে, বহু মাসলা মাসাইলের মধ্যে আমি দিয়েছি বুঝলেন। আর এটা আমার লেখা কিতাব, যদি মনে করেন নিয়ে যাবেন তামিদে ইমান, ইমানের বুনিয়াদ, ইমানের সম্বন্ধে এর মধ্যে পেয়ে যাবেন আমার লেখা বই সুন্নি তোফা নামাজে মুস্তাফা বললেন। পশ্চিমবঙ্গের এত এই বইটার চাহিদা আপনারা এলাকার লোকগুলো বুঝতে পারেন না, আমার সঙ্গে যারা যাচ্ছে তারা বুঝতে পারে। একটি স্টেজে 50-100 লোকে আছে আপনার মানে ধরে নেওয়ার জন্য কম্পিটিশন শুরু করে দেয়। আপনাদের কাছে আমি জানি যে এলাকায় লোক দিতে চায় না, যে কারণে মাত্র 11 থেকে 12টা আমি নিয়ে এসেছি বইলেন। অর্থাৎ যদি মনে করেন এতে কি কি মশলা জানেন, বহু মশলা, যে আপনার যেমন আজকালকার নতুন মশলা, নতুন জিনিস, যে আপনার হাতে যদি মোবাইল 40,000 টাকা দামি থাকে তাহলে সেই মোবাইলের আপনার জাকাত দিতে হবে কিনা এর মধ্যে উল্লেখ করেছে। কানে যদি আপনার রোজা রেখে কানে তেল দিলে আপনার কি হয়, রোজা থাকবে না যাবে, মশলা জানেন না, মশলাটা এর মধ্যে। চোখে ড্রপ দিলে রোজা থাকবে কি যাবে, মশলা এর মধ্যে। একটা রোজা যদি ইচ্ছাকৃত ভাঙা যায় পুরো জিন্দগি রোজা রাখলে তার সমতুল্য হয় না। তো এইভাবে বুঝলেন রোজা সম্বন্ধে, আকিকা সম্বন্ধে, যাকাত সম্বন্ধে, ওষুধ সম্বন্ধে। আমার এলাকার লোকেরা ওষুধ সম্বন্ধে বোঝে না। ধানের 10 ভাগের 1 ভাগ যেটা গরিব মিসকিন মাদ্রাসা হয় সেটা সেখানে দিতে হবে, এটা আপনারা বোঝেন না। আরো কিছু মশলা, যে মশলাগুলো এর মধ্যে রয়েছে, যদি মনে করেন বাইরে 80 টাকা বিক্রি হয় বুঝলেন, আপনাদের জন্য আমার লোকাল এলাকার জন্য 50 টাকাতে আপনারা নিয়ে যেতে পারেন। আর যদি নাও নেন অসুবিধা কিছু নাই, এটা নিয়ে যাবেন। আর রিকোয়েস্ট আপনাদের কাছে বারবার যেটা আমি রাখি, বা আপনার এলাকাতেও মাদ্রাসা থেকে ছেলেরা আছে, আছে মাদ্রাসা গলসিয়া বেলসিয়া আপনাদের মাদ্রাসা, তার কারণ আপনার করার ক্ষমতা বা তাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। তাই আজকে আপনারা কিন্তু 50, 110 যে যা পারবেন ওই মাদ্রাসা জন্য দিয়ে যাবেন। এটা ভাববেন না যে আপনি হয়তো দয়া করছেন, কারণ আপনার যাকাতের অংশ যদি ওই মাদ্রাসায় দেওয়া হয়, আর ওই মাদ্রাসা থেকে যদি একটি সুন্নি আলিম তৈরি করা হয়, একটা সুন্নি আলিম কয়েক লক্ষ মানুষের ঈমানকে হেফাজত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দিয়ে থাকে। তাহলে ওই মাদ্রাসা থেকে একটা ছেলে তৈরি হলো, কয়েক লক্ষ, কয়েক হাজার, কয়েকশো লোকের ঈমান যদি বাঁচাতে পারে, তাহলে সেই ছেলে তৈরি করার জন্য বা সেই ছেলেকে তৈরি করার জন্য 100 টাকা দিয়েই দেন, আমি তো জানবো এই টাকা আপনার পানিতে পড়বে না। অর্থাৎ যারা দেওয়ার তারা দিয়ে যাবেন, আমি একদম দুরূদ শরীফ পড়ে তারপর ইনশাআল্লাহ আপনি ইয়া নবী করে দিয়ে ইনশাআল্লাহ আমি দোয়ার দিকে গিয়ে যাবো। আর যারা দেওয়ার টাকা দিয়ে যান, আর বই যারা দেওয়া নিয়ে নেবেন। আল্লাহুম্মা ওখানে বসো, সামনে যাও। مولانا محمد صلوا على সাল্লাল্লাহু আলাইহি। দেখুন আদবুল মুফরাদ একটা বই, সমস্ত বইকে নিয়ে আসলে এটা পড়ে আছে। আর এটা এত ইম্পর্টেন্ট কিতাব যে ইমাম বুখারীর লেখা দ্বিতীয় কিতাব। তো এই কিতাবটা যদি দলিলটা না দিই তাহলে বুঝলেন কেমন একটা বাকি থেকে আসে মনে হচ্ছে, বা এই কিতাবটা নিয়ে আসা একটু অসম্মান করে মনে হবে। এই কিতাবে একটা দলিল আপনার জন্য নিয়ে এসেছিলাম,
যে ওয়াফাতের পরে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা চলবে কিনা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাকা চলে কিনা, ইয়া গাউসে পাক বলে ডাকা চলে কিনা। অনেক লোকের আকীদা না, এগুলো চলে না। তো এই কিতাবটা আমি সৌদিতে হজ করতে গিয়েছিল বুঝলেন, সেখান থেকে আমি আনিয়েছিলাম, কারণ ভারতে পাওয়া যায় না। তো ওই কিতাবের মধ্যে আমি উল্লেখ করেছি যে হ্যাঁ, আপনার রাসূলের পাক সাহাবীর আওলাদকে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাকা, এটা সাহাবীদের গ্রামের দুনিয়া, সাহাবীদের আকীদা। প্রত্যেকটা সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সঙ্গে আবার আপনারা বলুন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন এই কিতাবটার মধ্যে আপনার উল্লেখ করেছি যে একবার একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, ওনার পা একবার মোচন ধরে গেছে, পায়ে মোচন ধরে গেছিল, মোচকা লেগে গেছিল। তো উনি করলেন কি, খুব ব্যথা ওনার হয়েছিল। হাদিসটা পরিশোনায় পড়লেন কিভাবে না, আমিও কি পাবো। হাদদাসানা আবু নাঈম قال حدثنا سفيان عن ابي اسحاق عن ابي عبد الرحمن ابن سعيد قال خطرت رجل ابن عمر। হাদিসে ইবনে উমরের পায়ে একবার ব্যথা লেগেছিল, ব্যথা হয়েছিল, মোচন লেগেছিল। ফাকাল লাহু রাজুলুন, একজন লোক তাকে বলল শোনো তোমার খুব ব্যথা হচ্ছে। হ্যাঁ, বলল করবো কি? তখন তিনি বলেছেন উযকু, তুমি জিকির করো, ডাকো, চিৎকার করো, আহাব্বান নাস ইলাইকা, ওই ব্যক্তিকে, যে ব্যক্তিকে তুমি সর্বাধিক প্রেম করো, সবচেয়ে বেশি ভালো যাকে বাসো, তাকে তুমি চিৎকার করে ডাকতে শুরু করে দাও। তো সেই সাহাবী তিনি বলেছেন ফাকাল, ওই সাহাবী বলেছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলের পাকের নাম ধরে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রেখেছিলেন। তাই আপনারা সকলে বুঝতে পারলেন যে সাহাবীদের আকীদা, আজ জালাল ভাই বলুন, আর আমার আমানুল্লাহ ভাই বলুন, আর আমার মাদ্রাসার কোনো তালেব ইলম বলুন, আর আপনার এলাকার লোকেরা যদি ইয়া রাসূলুল্লাহ বলে, জানবেন যে সঠিক সাহাবায়ে কেরামের সুন্নাতকে তারা আদায় করছে, সঠিক সাহাবায়ে কেরামের সুন্নাতকে আদায় করছে। যাই হোক, এখান থেকে আমার বক্তব্য সমাপ্তি, ভুল ত্রুটির জন্য আল্লাহ তাআলার সহপ্রার্থী আল্লাহ আমি দাবা করছি আস্তাগফিরুল্লাহ আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার সওয়ালকে তুমি কবুল করো। আমার সঙ্গে তুমি আপনারাও দাবা করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমাদেরকে পাক্কা সচ্চা আশিক রাসূল তৈরি করে দাও, বলুন আমিন। আমাদেরকে সঠিক আহলে সুন্নাতুল জামাতের মধ্যে কায়েম দায়েম করে বলুন আমিন। আল্লাহ, আমাদের রুজি রোজগার মধ্যে বরকত তুমি দিলা, বলুন আমিন। সঠিকভাবে ইসলামিক জ্ঞান চর্চা করার তৌফিক দান করে, বলুন আমিন। উসমানে মুমিনো তাজমে আহমদ के लिए या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या रसूल अल्लाह या हबीबी, आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना, जगमगा उठा ज़माना होगा किसी तराना, या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका। अरसलल्लाहु ताला इंदना नूरम मुबीना मुस्तफा माजा
सल्लिल आलामीना या नबी सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह या हबीब या रसूलल्लाह नबी गो सलाम हजार बार हमरा दे सबाए गुनाहगार कितनाए मोदे देखा बाल हासरे भरोसा तो मारिया नबी सलाम अलैका सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सलातु वस्सलाम।